সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো বোন আমার শার্ট প্যান্টের অর্ধেকটা টেনে খুলে ফেলেছে, শুধু নিচে জাঙ্গিয়া পরানো আছে। এসব কি করছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর ভাই হই। সে যাই হোস। বলে সম্পূর্ণ টান দিয়ে আমার নিচ থেকে কাপড়টা নিয়ে নিল। শুধু জাঙ্গিয়া পরানো আছে, কোনো কিছু দিয়ে যে শরীর ঢাকবো তাও পারছি না। সব ওর নিচে ফেলে রেখেছে তুই। আমি যেই দাঁড়াতে যাব, উঠবি না, যেভাবে আছিস সেভাবেই শুয়ে থাক। দেখ তুই আমার চাচাতো বোন, আমি তোরে আমার বোনের নজরে দেখি। প্লিজ, তোর সাথে আমি জড়াজড়ি করতে চাই না। আর তুই তো জানিস যে আমার গার্লফ্রেন্ড আছে। তুই কোনো কথা না শুনি ওর শরীরের থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেললো। এক সুতাও কাপড় নাই ওর শরীরে। আমার চাচাতো বোন দেখতে একদম পরীর মতো সুন্দর। ওর দিকে চোখ তুলে তাকানো যায় না, এতই সুন্দর। বাবা মার একমাত্র মেয়ে, আর ওর বাবা এখানকার এমপি। একে তো ওর শরীরে কাপড় নাই, আবার ওর দিকে চোখ তুলে তাকানো যায় না ওর সৌন্দর্যের জন্য। নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেমন যেন ওর প্রতি আমার একটা লোভ লেগে গেল। তুই কিছু বলার আগে সব কিছু ভুলে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মনে হলো আমি কার সাথে কি করছি। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে দেখি তুই আমার বিছানায় শুয়ে আছে, তাও আবার শরীরে এক সুতাও কাপড় নাই। কিছুক্ষণ আগের কথা মনে হতেই, প্লিজ তোর পায়ে পড়ি, এভাবে উলঙ্গ হয়ে থাকিস না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তো আজকে এভাবেই থাকবো, কোনো কাপড় পরবো না। দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। আমি ওকে বিছানা থেকে তুলে জোর করে কাপড় পরিয়ে দিলাম। বিছানার এক সাইডে বসে কান্না করছি। তুই আমার পায়ের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? এটা তুই আমার সাথে করতে পারলি, এখন আমি মিষ্টিকে কি জবাব দিব বল? মিষ্টি হলো আমার গার্লফ্রেন্ড প্লাস আমার খালাতো বোন। তুই শুধু মিষ্টির কথা চিন্তা করিস। আশিকের দিকে তাকিয়ে বললাম তো, আমি কোনো দিক থেকে দেখতে অসুন্দর? বল, আমার কি নেই? আমি কি তোরে আনন্দ দিতে পারি নাই আজকে? করে গালে 2টা চট দিয়ে দিলাম তুহির গালে। মারবি না? আরও মার না। না করবো না। সেই ছোটবেলা থেকে তোরে ভালোবাসি, আর তুই? বলে কান্না করতে লাগলো। তাই বলে তুই আজকে আমার সাথে ছি ছি, ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। এখন আমি আমার চাচা চাচিকে কি জবাব দিব? আমি তো কোনো ভুল করি নাই। ভালোবাসা কি অপরাধ? তাই বলে আমাকেই কেন? আজকে থেকে তোর মনে হয় আমাদের সম্পর্ক থাকবে? যদি চাচা চাচি জানি? বিশ্বাস কর, কিচ্ছু হবে না। আমি সব সামলে নেব। কি সামলে নিবি তুই? হ্যাঁ, এসব করার আগে একবারও মিষ্টির কথা ভাবলি না? তুই তো দেখিস ও আমাকে কত ভালোবাসে, সব সময় আমাকে নিয়ে চিন্তা করে। 3 বছরের সম্পর্ক আমাদের, আজকে আমি কি বলবো ওকে? ওর ভালোবাসা তো কোনো অপরাধ ছিল না। আর তুই এই সম্পর্ক করার আগে একবারও আমার সম্মতি নিছিস? প্লিজ আশিক, সব কিছু ভুলে যা। আমি তোরে আমার ভালোবাসা দিয়ে... চুপ, চুপ কর তুই। তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, চলে যা এখান থেকে। এখন আমি মিষ্টিকে কি বলবো আর কিভাবে কি করব বুঝতে পারছি না। আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তুই আবার শরীরের সব কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল। আমার সামনে মিষ্টির নাম নিবা না। আমি সহ্য করতে পারি না। আমি আমার ভালোবাসা দিয়ে সব তোরে ভুলিয়ে দেব। বলে তুই আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলে মানুষ কত কন্ট্রোল করা যায়। আমি মনে হয় জ্ঞান হারিয়ে তুহির সাথে তাল মিলাতে লাগলাম। হঠাৎ বাইরে থেকে কে জানি কলিং বেল বাজাতে লাগলো। আমি তুহির থেকে 2 ফিট দূরে লাফ দিয়ে চলে গেলাম। কি আর বলবো, তোরে বলেছি আমার সাথে এরকম করবি না। এমনিতে তুই এত সুন্দর, আবার এভাবে দেখলে কিভাবে সহ্য হয় বল? একটু তো চিন্তা করতে পারিস। যেখানে মহল্লার পোলাপানের তোর কাছে আসার জন্য তাকাই থাকে, সেখানে আমি তো তোরে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই। আর আমার মনে তো শুধু ওইসব কথা বাদ দে। সব কিছু তোর জন্য হয়েছে। বাইরে মনে হয় বাবা মা দাঁড়িয়ে আছে, এখন কি হবে? আরে আমাদের পরিবারের সবাই মিষ্টিদের বাড়িতে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। আর এইদিকে আমি আমার কাজ সেরে ফেললাম, তোরে আমার করে নিলাম। একটু পর কলিং বেল বাজতে লাগলো। তুই আমার টাওয়ালটা পরে চলে যাচ্ছে। কি করছিস? কেউ যদি আসে কি হবে পরে? এত ভয় পাস কেন? কেউ আসবে না। আসলে হয়তো আমার বান্ধবীরা আসতে পারে। এত চিন্তা করিস না। তুই আমার সাথে আজকে যা করলি কেউ যদি জানতে পারে? তুই আর কিছু না বলে চলে গেল। তুই আমার চাচাতো বোন। ওই বলছি না, দেখতে শুনতে মাশাল্লাহ, তবে ওকে আমার বোনের নজরই দেখতাম। কিন্তু আজকে কি করলো ও? তুহির বাবা এখানকার এমপি, ওর বাবা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ওর বিয়ে দিতে। ওই দিন আসছিল ছেলেটা, দেখতে একদম গুন্ডার মতো।
আর আজকে যে তুহির সাথে এসব হবে আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ আমার কানে এলো বাইরে কিসের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি তুহির ওড়নাটা দিয়ে শরীর ঢেকে বাইরে গিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, আমার চাচা চাচিও আছে। তুহিকে ওর বাবা কথা শোনাচ্ছে, কিন্তু ওরা তো আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা। তাহলে এখানে কেন? তোমাকে আমার ছেলের মতোই দেখতাম, কিন্তু তুমি আজকে আমাদের না থাকার সুযোগ নিলে। আমি তো করে বাবা দুইটা চড় দিয়ে বলল, কি করলি আজকে তুই? চিচি, এখন তোর নিজের ছেলের বলতে ঘৃণা হচ্ছে। অনেক হয়েছে, আর না। আমি বুঝে গেছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। বিশ্বাস কর ভাই। বাবা আমি চুপ, কোনো কথা বলবি না। তোর জন্য এখন আমার মান সম্মান থাকবে? হাতে ইশারা করতেই চাচার বডিগার্ড এসে বাবা আর মাকে ধরে ফেললো। ওকে মেরে এমন জায়গায় ফেলাবি যাতে কেউ কিছু না টের পায়। আর আজকের পর থেকে বাবাকে উদ্দেশ্য করে বলল, যদি আমার পরিবারের উপর নজর দেস, এভাবে লাশ হতে হবে কাউকে। চাচার অনুমতি পেয়েই বডিগার্ড আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। প্লিজ প্লিজ ভাই, তোমার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমরা এই দেশ ছেড়ে চলে যাব। বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। চাচার ইশারা পেতেই বডিগার্ড তুহিকে আর চাচিকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল। আর বাবা তো বোবা হয়ে গেছে, কোনো কথাই বলছে না। আমার এখন খুব কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছি না আমি। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এই হয়েছে, মারা বন্ধ কর। যত হোক আমার রক্ত, মায়া লাগে। এইবারের মতো মাফ করলাম। আর যেন আমার পরিবারের উপর তোর ছেলে নজর না দেয় বলে দিস, নইলে শরীরের জায়গায় থাকবে না, কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। আর আজকের পর থেকে তুই আর আমার সীমানায় যাবি না। আমি তোর মুখেও দেখতে চাই না। আমার কোনো ভাই নেই আজকের থেকে, আমি একা। আজকের ভিতরেই এখানে একটা দেওয়াল তৈরি কর সবাই মিলে, যেন আমি আর ওর মুখ দেখতে না পারি। বলে চাচা চলে গেল। আমার ছেলের কি হয়ে গেল? তোমার ভাই টাকা আর ক্ষমতা দেখিয়ে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি? আরো ভাই ভাই করবা না? বাবা আর মা আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। মিষ্টি সকালে উঠেই আমাকে কল দিল, কিন্তু আমাকে আর পেল না। কে বলেছেন? মামি, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর তোমাদের না আজকে আসার কথা ছিল, কোন পর্যন্ত এসেছো তোমরা? জানো আজকে আমি কত খুশি, আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। আর আসি কই মামি? ওর কাছে ফোনটা দাও তো একটু। সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোমার বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমার একটা মাত্র ছেলে। আর কি হয়েছে বলেন তো মামি? আর ওর কি হয়েছে? আমি আসছি, এখনই আসছি। আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। মিষ্টি মনে মনে চিন্তা করতে লাগলো, এভাবে তো কোনো কারণ ছাড়া বড় মামা আশিককে মারবে না। আমার আগে থেকে তুই উপর সন্দেহ, ও তো আবার আশিকের সাথে। না না, আগে আমাকে জানতে হবে কি হয়েছে। মিষ্টি ওর বাবা মাকে 2-5 বুঝিয়ে ট্রেনে উঠে পড়ল। আমাদের বাসে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেল। টেনশনে মিষ্টির কপাল থেকে ঘাম ঝরছে। মিষ্টি আমাদের বাসার সামনে গিয়ে অবাক হয়ে গেল, দেখে ইয়া বড় একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। কাছাকাছি বাসা, তাও কারো বাসা দেওয়ালের জন্য দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি মিষ্টি তার বড় মামার বাসায় চলে গেল। ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে, তবে কি জানি চিন্তা করছি। মামা, বাইরে কি সব হচ্ছে? আর ছোট মামার সাথে তোমার কি এমন হয়েছে যে দেয়াল তুলে ফেললো? কেউ কোনো কিছু না বলাই মিষ্টি সরাসরি তুহির রুমে চলে গেল। দেখে তুহি রুমে নেই, টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে। আর কি জানি শব্দ করলো তুহির ফোনে। মিষ্টি কি জানি একটা মনে করে তুহির ফোনটা হাতে নিয়ে কারণবশত গ্যালারিতে চলে গেল। কিন্তু একটা ভিডিও মিষ্টির চোখে পড়তেই মিষ্টির কেমন কেমন জানি হতে লাগলো। ভিডিও ওপেন করতেই মিষ্টির চোখ কপালে উঠে গেল, যেখানে তার বয়ফ্রেন্ড আশিক আর তুহি একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। মিষ্টি আর দেখতে পারছে না, ওর চোখ দিয়ে পানি পড়ছে। শুধু এটা চিন্তা করে যে এত বছরের ভালোবাসা আমাদের কি করে আশিক এটা করতে পারলো। তাড়াতাড়ি মিষ্টি তুহির ফোন থেকে ভিডিওটা মিষ্টির ফোনে নিয়ে কেটে ফেললো। এখন শুধু এই ভিডিওটা মিষ্টির ফোনেই আছে। মিষ্টি মনে মনে বলল, আমার সাথে বেইমানি করিস, এর ফল ভালো হবে না রে আশিক। আমার এক ফোঁটাও চোখের জলের মূল্য তোরে দিতে হবে।
হঠাৎ ওয়াশরুম থেকে তুহির আসার শব্দ শুনি ফোনটা মিষ্টি টেবিলে রেখে চলে গেল। তুহি হঠাৎ মিষ্টিকে রুমে দেখে অবাক হয়ে গেছে। মিষ্টি এখানে কিভাবে এলো? আর তাহলে কি মিষ্টি সব জেনে গেছে? মিষ্টি তুহির থেকে 2 বছরের বড়, সেই হিসেবে তুহি মিষ্টিকে সম্মান করে আর খুব ভয়ও করে। মিষ্টির রাগের সম্পর্কে তুহি খুব ভালো করে জানে, যার কারণে এতদিন তুহি আশিককে প্রপোজ করতে পারে নাই, ওর ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। কিন্তু যখনই ওর বিয়ের কথা চলতে লাগলো তখন তুহি সব কিছু ভুলে ওর ভালোবাসা কাছে পাওয়ার জন্য নিজের শরীর বিলিয়ে দিল আশিকের কাছে। মিষ্টি হাসি মুখে বলল, কি রে তুহি, তোর চোখ এভাবে লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন খুব কান্না করেছিস। না আপু, আসলেই আমার কোনো বিষয় না, আমার চোখে কি যেন পড়ছে। মিষ্টি তুহির দিকে আস্তে আস্তে বলল। কি জানি, পড়ছে না। তুহির ওড়নাটা টান দিয়ে মিষ্টি তুহির মুখে গুজে দিল যাতে কোনো কথা না বলতে পারে, আর চুল ধরে ইচ্ছা মতো মারতে লাগলো। আমার বয়ফ্রেন্ডের সাথে তুই শারীরিক সম্পর্ক করেছিস? লজ্জা করে না তোর? যেখানে আমি ওকে পাওয়ার জন্য 3টা বছর ধরে অপেক্ষা করে আছি, সেখানে তুই। করছে তুহি, কোনো কথা বলতে পারছে না। তোকে ইচ্ছে করছে মেরে ফেলতে। আমি কি ক্ষতি করেছিলাম রে তোর, যার কারণে তুই আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিলি? এতই যখন শরীর বিড়ানোর শখ, তাহলে ওই পাড়া ছেলেদের কাছে যেতে পারিসনি? না হলে পতিতালয়ে নষ্টা মেয়ে। তুহি কোনো কথা বলতে পারছে না, হাতে করতে ইশারা করে বলল মুখের কাপড় সরিয়ে নিতে, খুব কষ্ট হচ্ছে ওর। মিষ্টি তুহির মুখের কাপড় সরিয়ে নিতেই তুহি ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমার সাথে এমন করলি না, দেখ আজকে থেকে তোর খারাপ দিন শুরু। তুহি মাটি থেকে উঠেই মিষ্টিকে লাথি দিয়ে ফেলে দিল। এতদিন চুপ ছিলাম। এই, তুই বেশ্যা কাকে বলিস রে? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যা ইচ্ছা করবো তাতে তোর কি রে? আমার কি না দেখবি? যেভাবে আসছিস সেভাবেই থাক, নইলে তুই তো জানিস আমি এমপির মেয়ে, কি যে করব। আর যেভাবে আমার বাবা মা আমার উপরে হাত তুলে নেয়, সেখানে তুই অনেক পোস্তাবি রে তুই, মনে রাখিস আমাকে তুই চিনিস না। যা যা, কি করতে পারিস তুই দেখবো নে। মিষ্টি চলে যেতেই তুহি বিছানায় পড়ে কান্না করতে লাগলো। কি করলো সে? আজকে ওর কারণে 2টা পরিবার আলাদা হয়ে গেছে। এখন বুঝতে পারছি তুহি কত বড় ভুল করে ফেলেছে। মিষ্টি সরাসরি রাগে বাসা থেকে বের হয়ে গেল, সরাসরি হাসপাতালে চলে গেল। মামি, আশিক এখন কেমন আছে? ডাক্তার বলেছে কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। আমার জ্ঞান ফিরতি আম্মু আর আমাকে হাসপাতালে রাখলো না, সরাসরি বাড়িতে নিয়ে গেল। একজন নার্সকে আমাদের বাসায় যাবার জন্য বলেছে। বাবা, কি হয়েছিল বলতো আমাকে? তুই কি তুহির সাথে সত্যি? আরে মামি, আপনার মাথা খারাপ হয়ে গেছে। ওকে আগে সুস্থ হতে দিন। তুই আমার সাথে প্রতারণা করলি না? দেখ তোর কি অবস্থা করি। সুস্থ হওয়ার পর থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যে নিজের বাবা মায়ের কথা একবারও চিন্তা করে না। চলো তো, ছেলেটাকে একটু একা থাকতে দাও। কি সব কথা শুরু করলে তুমি? বাবা মা চলে যাওয়ার পর মিষ্টি আমাকে তুই মাফ করে দিস, আমি পারলাম না রে, আমি পারলাম না। মিষ্টি আমাকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না, যা হবার তো হয়েই গেছে। আমি তো তোর হক নষ্ট করে ফেলেছি, তাই আমি চাই না তুই জীবনটাকে নষ্ট করতে। তুই কি বলতে চাস আমি বুঝে গেছি। মিষ্টি আমাকে ছেড়ে আমার পাশে বসলো। আচ্ছা আশিক, বলতো আমি কি সত্যিই সুন্দর না? কে বলেছে তুই সুন্দর না? তুই তো আমার কাছে বেস্ট সুন্দর ছিলি। বেস্ট শুনতে ছিল না রে, এই একটা শব্দ কেমন জানি আমাকে তার কাছে থেকে দূরে নিয়ে যাচ্ছে। পরে মিষ্টি আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোর যেহেতু এতই মেয়েদের শরীরের উপর লোভ থাকে, আমাকে বলতি, আমি কি ছিলাম না? আমি তো তোর গার্লফ্রেন্ড ছিলাম, আমাকে তো বলতে পারতি তোমার সাথে আমার রুম ডেট করা লাগবে। আমি কি তোরে না করতাম? কোনো ইচ্ছে পূরণ করি নাই আমি তোর, বল? ঘুরতে বসতে এমনকি ঘুমাতে গেল আমি তোরে নিয়ে স্বপ্ন দেখি, আর সেই তুই কি করলি? আমি না হয় রিয়ার থেকে বেশি সুন্দর না, তাই বলে কি আমার ভালোবাসা অসুন্দর ছিল? বল আমাকে, কি করি নাই আমি তোর জন্য, বল? বিশ্বাস কর মিষ্টি। তুই কথা বলবি না? কি বিশ্বাস করবো তোকে? তুই তো একটা লোভী, নে আমাকে ভোগ করবি না? এইটাই তো ছিল তোর মনে ইচ্ছে বলে মৃদু আস্তে আস্তে শরীর থেকে কাপড় খুলে ফেলে। প্লিজ প্লিজ মিষ্টি, এমন করিস না, আমাদের ভালোবাসার কসম। এটা বলতেই মিষ্টি আটকে গেল। শাড়িটা পরতে পরতে মিষ্টি বলল, অনেক ভালোবাসি তোরে, তুই বুঝলি না। এত বছর ধরে আমাদের সম্পর্কে তুহির শরীরে টাচ করার আগে আমার কথা একটু মনে করলে না, যে ওর মতো আরেকটা মেয়ে আমার পথ চেয়ে বসে আছে।
আমি সারা রাত ঘুমাতে পারিনি আমাদের বিয়ের কথা চিন্তা করতে করতে। বিয়ের পর আমরা কি কি করব, আর তুই ছি। অনেক হয়েছে রে, আর অপমান করিস না, সহ্য করতে পারছি না। আমি তোকে ভালোবাসতাম বলে এতদিন ভদ্র ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমার খারাপ দেখতে পারবি। তুইকে কি করে তুই বিয়ে করিস আমিও দেখে নেব। আর একটা জিনিস তোরে দেখাইনি, ভিডিওটা। এটা তুই পেলে কি করে? গেম তো কেবলমাত্র শুরু, আর আমি যে কেমন মেয়ে তুই আস্তে আস্তে বুঝতে পারবি। এতদিন ছিলাম অন্ধ। মিষ্টি, আমার কথাটা তো শোন। মিষ্টি, মিষ্টি, মিষ্টি আমাকে রেখে বাইরে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আজকে সব শেষ। এই সব কিছুর জন্য তুই দায়ী। ও যদি আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতো, তাহলে আজকে আমার আর ওই দিন দেখতে হতো না। কিন্তু তুহির হাতে এই ভিডিওটা কিভাবে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পর মিষ্টি আমার হাতে দৌড়টুকু দিয়ে বলল, রেডি থাকিস, আজকে রাতে খেলা হবে। মানে কি সব বলছিস তুই? ওকে, বলছি না, এটা তো কেবল শুরু। বিশ্বাস কর, আমি এখনো তোরে ভালোবাসি। তোর কি মনে হয় আমি তোর কথায় কান দেবো এখন? তবে রাতে অনেক কিছু বলবো তোকে, শুনে সহ্য করতে নাও পারিস। এক কাজ করিস, যাতে ভয় না পাস এমন কোনো ট্যাবলেট খাস। রাতে আম্মু আমাকে খাইয়ে দিল। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত প্রায় 10টা বাজে। হঠাৎ কি জানি একটা শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি তুহি লাফ দিয়ে আমার জানলা দিয়ে আসতেছে। এই কি করছিস, পড়ে যাবি তো। তুহি একটা হাসি দিয়ে আমার পাশে বসলো। এই এই, তোর পা দিয়ে তো রক্ত পড়ছে, দেখা তো আমাকে। দেখে আর কি করবি? অন্তরের ভেতরে যে কত রক্ত ঝরে পড়ছে সেটা তো আর দেখতে পারলি না। চুপ করে এখানে বস। আমি তুহির পা থেকে শাড়িটা হালকা তুলতেই দেখি অনেকটা কেটে গেছে। টেবিলের উপর থেকে বক্সটা এনে তুহির পা ব্যান্ডেজ করে দিলাম। কি দেখি সেভাবেই। তোরে দেখি, জানি না আর দেখতে পারবো কি না। এখন বল, এখানে কিভাবে এলি? এত লম্বা দেওয়াল দেওয়ার তারপরেও চলে আসলি? এটা তো কিছু না, তোর জন্য আমি পাহাড় থেকে লাফিয়ে আসতে পারি। এ কি, তোর ঠোঁটে দিয়ে সব কিসের দাগ? মনে হচ্ছে যেন কেউ তোরে আঘাত করেছে। এটা বলতেই তুহি কান্না করতে লাগলো। কি রে, কান্না করিস কেন? আম্মু আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি দেই নাই। আমাকে জোর করে পিল খাওয়াতে চেয়েছিল, আমি খাই নাই। দেখ তুহি, এটা কোনো ছেলে খেলা না। আমি তোরে বুঝাই, তাহলে বুঝবি। আর কি বলবি তুই? আগে আমাকে ভাইয়া বলে ডাকতি, কত মধুর ডাক ছিল। কিন্তু কেন তুই এমন হলি সেটা আমি জানি না। তুই একটা বিষয় চিন্তা করে দেখলি তোর জন্য আজকে কি হয়েছে? সব কিছু আমি করছি বুঝি, তুই কোনো দোষ করিস নাই মনে হয়। দেখ, তুই দেখতে একদম পরীর মতো সুন্দর। কোনো ছেলে তোরে দেখে মুখ ফেরাবে না। তার উপর উলঙ্গ শরীর নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকিস, তুই এখন নিজেই বল, তখন কি আমার নিজেকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি থাকতো? আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। দেখ তুহি, এটা কোনো ছেলে খেলা না। সারা জীবন তোরে বোনের নজরে দেখেছি, কিভাবে তোরে এখন বইয়ের নজরে দেখবো? তুই বল। আমি চাই যা হয়েছে সব ভুলে যা। চাচার দেওয়া ছেলের সাথে বিয়ে করে সুন্দর জীবন করে সাজা। বাবা, খুব সুন্দর কথা বললি তুই। এই, তুই দেখিস নাই বাবা কত বড় দেওয়াল তৈরি করেছে? সেটার উপরে লাফ যখন দিয়েছি তখন মরার চিন্তা করি নাই। তখন তোর মুখটা সামনে ভাসছিল, জানি প্রিয়জনের সাথে দেখা করব। এর থেকে বড় খুশি কি হতে পারে? তোর জন্য আমি আর কি বললে তোরে ভালোবাসার প্রমাণ দিতে পারবো, তুই বল। দেখ, আমার কোনো বোন নাই। তোর এই ছোটবেলা থেকে আমি বোন ভাবতাম। আজ তুই। আমি বুঝে গেছি, তোরে যতই বুঝাই বুঝবি না। তোরে পাওয়ার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব, তবুও তোরে হারাতে পারবো না। তুহি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও শিট, একটা কথা মনে হয়েছে। কি কি? যখন আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম, তখন কি তুই কোনো ভিডিও করেছিলি? তুই ভয় পেয়ে বলল। না মানে করে তুহিকে 2টা চড় দিলাম। তুই এটা কি করলি? তোর কারণে আজকে মিষ্টির সব কথা মানতে হচ্ছে আমায়। আরে ভয় পাস কেন? ভিডিওটা আমার মোবাইলে পেলাম না, মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেল। তোর বাসায় মিষ্টি গিয়েছিল? ওই ডাইনি যখন গেছিল তখন আমি ওয়াশরুমে ছিলাম। ভিডিওটা ডিলিট হয় নাই। মিষ্টি তোর ফোন থেকে ওর ফোনে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। না জানি এখন। আমি তো ওকে ছাড়বো না। এই কথা বলতেই দরজার বাইরে কে জানি শব্দ করছে। কে কে? মিষ্টি বাহির থেকে বলল, আশিক, আমি, দরজা খোল। তুহি বোন আমার, তুই তাড়াতাড়ি পালা, না হলে মিষ্টি।
তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না। বল তুই জান। দেখ, মিষ্টি এসে তোরে দেখতে পারলে অবস্থা খারাপ করে দিবি। প্লিজ এখন তুই যা এখান থেকে। মিষ্টি তোর সাথে আবার কিছু করবে না তো? আমার ভয় হচ্ছে। তুই যাবি নাকি? বল তুই জান, আমার তুমি চাও। ওই তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি খুন করব। ও তোর থেকে একটু হলেও ভালো আছে? তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখাই না, আর তোর বাবা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল। তুই যদি এখন আমার পাশে থাকিস, আমার বাবা মাকে পরে তোর বাবা মেরে ফেলতে পারে। যাকে এত ভালোবাসি জান প্রাণ দিয়ে, আজকে সেই এই কথা বললো। যদি বলতাম তোরে আমি ভালোবাসি, মানতি? তুই বল মানতি? বিশ্বাস কর, এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না। তবে তোরে শেষে একটা কথা বলে যাই, আমি তোরে কাছে পাওয়ার জন্য যা করার দরকার পড়বে তাই করব। এমনকি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটুও ভাববো না। তবে আমার চেষ্টা আমি করব। আর যদি নাই পাই, পেটে হাত দিয়ে বললাম, এখানে তোর আর আমার সন্তান আছে, ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে। তবে আর আগে আমি একটা কিছু করব, যত কিছুই হোক না কেন। তারপরেও আমি শুধু তারই চাই, আর কিছু লাগবে না। শুধু একটা কথাই বলবো, তুই শুধু আমার, আর কারো হতে দিব না। তুই কান্না করতে করতে জানলা দিয়ে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। এত সময় লাগে একটা দরজা খুলতে? ভেতরে কি করছিলি? বলে জানলার কাছে গিয়ে কি জানি দেখলো। ফিরে এসে মিষ্টি আমার হাত ধরে বলল, এই তো তোর হাতে রক্ত লেগে আছে কেন? এই রে, ধরে না পড়লেই হয়। আসলে হয়েছে কি, হাতটা কেটে গেছে। মিষ্টি আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাই না? তুমি আমার দিকে এভাবে আসছো কেন? মিষ্টি কোনো কথা না বলে আমার ঠোঁট কামড়ে ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে শরীরে যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মিষ্টিকে দূরে ঠেলে দিয়ে হাঁফাতে লাগলাম। কিরে, ভালো লাগেনি? আগে তো আমার সাথে একসাথে কত খেয়েছিস। তাই বলে আমার অনুমতি ছাড়া আমার সাথে এসব করবি? মিষ্টি আমার শার্টের ভিতরে হাত ঢুকিয়ে বলে, আমি টাচ করলেই দোষ না? আর যখন তুহির সাথে আমাকে ঠেলা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি উঠে এক কোণে দাঁড়িয়ে আছি চুপটি করে। খেলা তো সবই মাত্র শুরু, তুই দেখবি। ঠাস করে জানলা ভাঙার শব্দ শুনলাম। মনে হয় তুহি দাঁড়িয়ে থেকে সব কথা শুনেছে। আমি যেটা আন্দাজ করেছিলাম তাই হয়েছে। মিষ্টি দৌড়ে দিয়ে আমাকে বিছানার উপর ফেলে গলা চেপে ধরলো। আমি তোকে কতবার বলেছি না তুহির সাথে কথা বলবি না? দেখ মিষ্টি, তুহি এখানে আসে নাই। তুই আমাকে শেখানোর চেষ্টা করবি না। আমি ছোট বাচ্চা না যে দুধ খাই। প্লিজ ছাড় মিষ্টি, আমার অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নিতেই পারছি না। আমি তো তোর কষ্ট দেখতেই চাই। তোর কাছে আমার ভিডিও আছে বলে আমাকে যা ইচ্ছা তাই করছিস। সুযোগের সদ্ব্যবহার করিস না রে। বস, এখানে তোকে কিছু কথা বলি। আমি মিষ্টির নিচ থেকে উঠে সাইডে বসলাম। তুই তো আমাকে ভালোবাসতি, আর আজকে তুই আমার সাথে এই ব্যবহার করিস। ভালোবাসা? আর তুই? আমি জানতাম না যে তুই এতটা নিচে নামতে পারিস। তুই কাকে নিচু বলছিস? আমাকে একবার চিন্তা করে দেখ তো, তুই কতটা নিচু কাজ করছিস। তবে আমার কথার অবাধ্য হলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেব। প্লিজ প্লিজ মিষ্টি, তোর পায়ে পড়ি, এমন করিস না। তোর মতো ছেলে অনেক আমার পিছু পড়ে আছে, আমি তোর পিছনে পড়ে আছি কেন জানিস? তুহির কারণে। তুহিকে আমি দেখিয়ে দেব যে আমি তোরে বিয়ে করে আমার সাথে পাঙ্গা নেওয়া, আর বিয়ের পর তোরে অনেক ভালোবাসবো। তবে এটা কোনো ভালোবাসা না, তখন বুঝতে পারবি। আমি খারাপ হতে চাই না, তুই আমাকে খারাপ করলি। বিয়ের পর আমার বন্ধুদের সাথে আমি শারীরিক সম্পর্ক করব তোর সামনে, আমার স্বামীর সামনে। তখন তোর কেমন লাগবে রে? আমার মতো তোরে ফোনে ভিডিও দেখা হবে না, ডিরেক্ট দেখাবো। তবে আমার এক কথা, তোরে আমি বিয়ে করবই। আমিও দেখাতে চাই রিয়া কি করে তোরে বিয়ে করে। কি রে, কথা বলিস না কেন? কি বলবো, তোর সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা আছে? তবে একটা বিষয় মনে রাখিস, আমারও একদিন সময় আসবে মিষ্টি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। সেটা কবে বাবু? সবার সময় এক থাকে না, এটা মাথায় রাখিস। সেটা তো দেখাই যাবে, তবে সকালে একটা বড় ধরনের সারপ্রাইজ পাবি। আর এখন তোর বুকের মাঝে আমি ঘুমাবো। আর কি করতে চাস আমার সাথে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমার বাবুটা আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? ঘুমাও এখন, কেমন? আর যদি মাঝরাতে কোনো মেয়ের শরীর প্রয়োজন পড়ে আমাকে বলবা, আমি ওই তোমার পাশের রুমটায় আছি। নাকি এখন
আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম। মনকে শক্ত কর, সকালে তো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো দিতে হবে না? মিষ্টি আমার কাছ থেকে উঠে চলে গেল। বসে বসে চিন্তা করছি, এই শুধু একটা ভিডিওর জন্য মিষ্টি আজকে আমার সাথে এই ব্যবহার করছে। আমি তো নিজের জন্য ভয় পাই না, ভয় হয় তুহির জন্য। আচ্ছা, তুহিকে কি আমি বিয়ে করব? কিন্তু ওকে তো সারা জীবন আমার বোনের নজরে দেখতাম। যা হবার পরে দেখা যাবে, আগে আমাকে এটার একটা সমাধান করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি খালামণি আমার মাথার কাছে বসে আছে। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। আরে বাবা, এত তাড়াহুড়ো করতে হবে না। তা তোর শরীরের এখন কি অবস্থা? এই তো খালামণি, একটু ভালো। আম্মু, সবাই চলে এসেছে, আমাদের অপেক্ষা করছে, চলো। আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। খালামণি, কি হয়েছে? আমাদের ভাইদের মাঝে ঝগড়া হবে, সেটা আমি মেনে নিতে পারি, বল। আর আমার বাবুকে মেরেছে, আজকে দেখ আমি কি করি। প্লিজ খালামণি, মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয়। চাচা আমার বাবার সমান। বাদ দাও খালা, আজকে যদি আমার বাবা আমাকে মারতো। তোর মনটা অনেক ভালো, এজন্যই আমি তোরে অনেক ভালোবাসি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। খালামণি চলে যাওয়ার পর মিষ্টি আমার কাছে এসে বলল, কে রে, আমাকে বলবো তুই যে কেমন ভালো? দেখ, এমনিতে খালামণি আমাকে অনেক ভালোবাসে, তার মাঝে তুই আগুন দিস না প্লিজ। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমার সত্যের কথা পূরণ হতে চলেছে। আগে আমি তোরে বউ বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুই যে এত নীচ আমি জানতাম না। আমি আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি। আমি তো খারাপ ছিলাম না, আমি তোর কারণে খারাপ হয়েছি। তুই আমার হক নষ্ট করেছিস, তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দেব? আসি কেমন? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় তুই। মিষ্টি চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই আছে, আমার চাচা চাচি তুহি সবাই আছে। আয় বাবু, আমার পাশে বস, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে খালামণির পাশে বসলাম। আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না। এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। জি বলেন আপা। খালাকে সবাই ভয় পাই, খালার কিন্তু পাওয়ার আছে। আমার খালু বড় ব্যবসায়ী, তিনি যে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে একটুও সময় লাগে না। এই হিসেবে চাচা খালামণিকে ভয় করে। আমার মেয়ে আর আশিক, তোর মেয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আজকে এঙ্গেজমেন্ট হবে, সবকিছুর ব্যবস্থা কর। আমি এখানে আসছি শুধু তাদের ঝামেলা মেটানোর জন্য, আর ভাবলাম শুভ কাজটা সেরে ফেলি। খালামণির কথা শুনি আমি অবাক হয়ে গেলাম। এখন একটু একটু ভয় হতে লাগলো আমার। আগে মিষ্টিকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো, কিন্তু মিষ্টি যে এত খারাপ তা আমি জানতাম না। মানলাম আমি একটা ভুল করেছি, তাই বলে ও আমাকে নিয়ে গেম খেলবে। মিষ্টির দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাসি। আমি ভালো করে বুঝতে পারছি এই সব কিছুর পিছনে মিষ্টির হাত আছে, যাতে তুহি কিছুই করতে না পারে। এই জন্য মিষ্টি এই গেমটা খেললো। তুহি তো কান্না করার মতো অবস্থা। আমি বুঝতে পারছি যদি দরকার হয় আমি রাস্তার কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু মিষ্টির উপর এখন আমার আর বিশ্বাস হয় না। মিষ্টি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছে, কিন্তু তুহিকে আমি বিয়ে করতাম, মাগার বিবেকে মানে না। যাকে এতদিন বোন হিসেবে দেখেছি তাকে কিভাবে বিয়ে করা যায়। মিষ্টি একটু অপেক্ষা কর, আমিও তোর সাথে গেম খেলবো, চিন্তা করিস না। আমাকে ফাঁসিয়ে যাবি কই? শুধু ভিডিওটা তোর কাছে আছে বলে কিছু করতে পারছি না। খালামণি, এত তাড়াতাড়ি কি ঠিক? এই শিখাইছি তোমাকে আমি, বড়দের মুখে মুখে কথা বলতে কে বলছে? তুহি সরি বলে মাথা নিচু করে ফেললো। চাচা চাচি সবাই চলে গেল। তাহলে আমাকে একটু মার্কেটে যেতে হবে। সবাই চল, তাড়াতাড়ি আসতে হবে। খালামণি, আমার ভালো লাগছে না, আমি প্লিজ বাড়িতে থাকি। ইস, কি সুন্দর আমার ছেলেটাকে মেরে কি করছে। আচ্ছা বাবা, তুমি থাকো, আমরা যাব আর আসবো। আম্মু, আমিও তাহলে থাকি, যদি কিছু লাগে। থাক, তোর বুদ্ধি আছে, জামাইয়ের খেয়াল রাখে আগে থেকেই শিখে রাখা ভালো। সবাই চলে গেল, আমি সোফায় গিয়ে বসলাম। মিষ্টি আমার পাশে বসে হঠাৎ দেখি দরজা দিয়ে তুহি প্রবেশ করলো। মনে মনে বললাম আজকে কিছু একটা হবে। মিষ্টি আপু, ভালো আছেন? মিষ্টি বসা থেকে উঠে গিয়ে তুহি চুল ধরে বলল, তুই এখানে কেন এলি? ছাড় বলছি, ভালো হবে না। কি করবি তুই? কি করবি? তুহিও মিষ্টির চুলের মুঠি ধরে ফেললো। এইসব দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, এক কাজ কর, আমার জন্যই তো যত সব সমস্যা, আমাকে মেরে ফেল, তাহলেই তোদের শান্তি হবে। শুধু তোর কাছে ভিডিওটা আছে বলে কিছু করছি না, নইলে তোর শরীরে আগুন লাগিয়ে দিতাম।
একটা কথা বলতে এসেছি, শোন। আমিও দেখতে চাই তুই আশিককে কিভাবে বিয়ে করবি। ও যদি আমার না হয়, সারা বিশ্বের কারো হতে দিব না। দরকার হলে তোর টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। আমার সাথে খেলা খেলিস না, আমিও দেখে নিব। আর তুই আশিকের উপর যেই অত্যাচার করতেছিস না, সব কয়টার হিসাব আমি নেব। ও তো কিছু বলতে পারে না, কারণ একটা ভিডিওর জন্য। ছাড়বো না মিষ্টি, মনে রাখিস। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আমি তোকে। আশিক শুধু আমার, যদি পারিস তোর করে দেখা। গুড বাই। এটা বলি তুই দরজা দিয়ে চলে গেল। মিষ্টি করে আমাকে দুইটা চট দিয়ে চিৎকার করে বলল, আমাকে চ্যালেঞ্জ দেয়, সাহস কত বড়! কি আছে আজকে দেখবো আমি তোর ভিতরে। বলে লিপ কিস করতে লাগলো। আমি বোবার মতো পড়ে আছি, কোনো রেসপন্স করছি না। তুই শরীর থেকে কাপড় খুলে অর্ধ উলঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছি আজকে আমার সাথে কি হতে চলেছে। এই মুহূর্তে বাইরে কিসের শব্দ শুনে গেল। মিষ্টি লাফ দিয়ে ওঠে। আজকের মতো বেঁচে গেছি, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে। আমি এখন জ্যান্ত লাশ হয়ে আছি। মনে হচ্ছে আজকে শুধু তুহির কারণেই আমাকে মিষ্টির এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। মিষ্টি দরজা খুলে আবার আমার কাছে এসে বসলো। খুব কষ্ট হচ্ছে না রে তোর? তোর সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না রে আমার। আজকে শুধু একটা ভিডিওর কারণে আমাকে তুই ইচ্ছা মতো ব্যবহার করলি। মজা পাস এইগুলা করে? আমার অনেক ভালো লাগে। আচ্ছা তুই বস, আমাকে গোসল করতে হবে। যাবি নাকি? গোসল করিয়ে দেবো আমি তোকে নিজের হাতে। আমি কোনো কথা বললাম না। তুই চলে যেতে যেতে বললো, ওটা লিপস্টিক লেগে আছে, মুছে নিস। একটু পরে অনুষ্ঠান শুরু হলো। আজকে দুইটা এঙ্গেজমেন্ট একসাথে হবে। নামি দামি অনেক ব্যক্তি এসে ভরে গেছে কিছুক্ষণের ভিতরেই। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, মামা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কয়জন? ছেলেটা বলল, একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে দেখছেন না, ওর বাবা মার সাথে বসে আছে। ধন্যবাদ ভাই। একটা হাসি দিয়ে সামনে এগোতে লাগলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে সালাম দিলাম। ভালো আছেন আঙ্কেল? বাবা ভালো আছি। তুমি কামালের ছেলে না? জি আঙ্কেল, ভাইয়াকে দেখতে পাচ্ছি না। আন্টি আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা। আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি? এটা বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো। আরে কেন নয়, ও এমনি বসে বোরিং হচ্ছে। এক কাজ করো, ওকে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে আনো। জি আঙ্কেল। আপু আসেন আমার সাথে। দূর থেকে দেখি মিষ্টি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মনে মনে বললাম, খেলা তুই খেলতে পারিস না শুধু, আমি একটু খেলি ফাঁকা মাঠে। গোল দিবি কেন? আপনার নামটা জানতে পারি? কেন নয়, আমার নাম আকিজাহান তামান্না। অনেক সুন্দর নাম। চলেন ওই দিকে বসি। তবে আমার কথাই ভুল হলে মাফ করবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আমি একজন সাধারণ ঘরের ছেলে। সে যাই হোক, 2 দিন পর তো আপনি আমার বিয়ে হবেন। সে হয়তো একটা কথা জানতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা বলতেই আখি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় করে। যদি একটু নোটিশ করেন আমার নামে, সারা জীবন থানায় পড়ে পৌঁছতে হবে। না, সে না, এই প্রশ্ন করার সাহস আজ পর্যন্ত কারোরই হয়নি, তাই একটু আজব লাগলো। আপনার ভয় করে না আমাকে দেখে? হাতে একটু ইশারা করলেন, আপনার লাস্ট মাটিতে পড়বে। আসলে আপনার চেহারায় অনেক মায়াবী, আর আপনি জানি এটা মনে করবেন না। তাই নাকি? আপনার সাহস আছে বলতে হবে। সাহস তো হয় না, করে নিতে হয়। আপনাকে দেখে এমনিতেই আমার সাহস জন্ম দিয়ে দিয়েছে। পটানোর চেষ্টা করছেন নাকি? আমি একটু ভয় পেয়ে না, মানে ইয়ে। এত ভয় পেলে কিভাবে প্রেম করবেন? হঠাৎ মিষ্টি আমার সামনে এসে বলল, আশিক আয় তো, আম্মু তোকে ডাকছে। তুই যা, দেখছিস না ম্যামের সাথে কথা বলছি। চলেন ওই দিকে যাই। আমি জানি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মিষ্টি ওনাকে কিছু বলবে না, এটা আমি জানি। তাই ওকে একটু পটানোর চেষ্টা করতেই দেখি সফল হয় নাকি। আমি আখিকে দিয়ে সব গেম খতম করতে চাই, তবে ওকে ভালোবাসবো না ওই বলছি না। সময় আমারও আসবে। মেয়েটাকে আজকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা। কি? তবে হবে না। ও মা, তা আবার কে? কাউকে পছন্দ হয়ে গেছে, তাই হবে না। আখি একটা হাসি দিয়ে, জানেন বাবা, মা কখনো আমাকে একা বাইর হতে দেয় না, সাথে সবসময় এই বডিগার্ড থাকে। কিন্তু আজকে একটু ভালো লাগছে আপনার সাথে ঘুরতে। আমি জানতাম না যে হঠাৎ করে আমার একজনকে পছন্দ হয়ে যাবে। যদি আপনি বলেন তো। কি বলুন? অনেক সাহস বেড়ে গেছে আপনার। বিশ্বাস করেন
আমার কাছে তো সময় নাই, একটু চিন্তা করে দেখবেন আমি থাকলে আপনার কোনো বডিগার্ড লাগবে না। কথাই আছে, গরিবের ভালোবাসা কিন্তু সুন্দর, আর বড় লোকদের শুরু চিন্তা, আর চিন্তা কখন কি হয়। এই আপনি আমাকে কি বোঝাতে চান? হ্যাঁ, এখনো যদি না বুঝেন আর কি বলবো, আপনার হৃদয়টা আমাকে দিয়ে দে, তাহলেই হবে। এখানেই বলতে বলছি না, সময় কিন্তু আছে হাতে, আংটি পরানোর এক পর্যন্ত। আপু ভালো আছেন? আরে ভাবি আপনি এখানে? না, আপনাকে দেখতে আসছি। ভাইয়া একটু এদিকে আসবি, কিছু কথা ছিল তোর সাথে। সরি রে, সময় নাই। আখি চলো ওইদিকে যাই। রাগে তুহির মুখ লাল হয়ে যাচ্ছে, বুঝলাম। তবে আখির সামনে ভাইয়া ডাকলো, নহলে কে যে ডাকতো বাবা। আপনার বোনকে ইগনোর করলেন কেন? আপনাকে তো পটাতে হবে, তাই না? আখি একটা হাসি দিয়ে বলল, আসি বাবা, মনে হয় ডাকছে। আমার উত্তরটা, আপনি আমাকে ভেজালে ফেলে দিলেন। আচ্ছা, চিন্তা করে দেখি কি হয়। মনে মনে বললাম, মিষ্টি এখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আমার সাথে গেম খেলিস না, এখন দেখ। কিছুক্ষণ পর সবাই চাচার বাসার সামনে গেলাম। আগে তুহিকে আংটি পরানো হবে, পরে আমাকে। আর খালামণি এসে দেওয়াল সব ভেঙে ফেলেছে। তবে মিষ্টি আমাকে চোখের ইশারায় খেয়ে ফেলবে মনে হয়। তুহিকে সাজিয়ে আনা হলো, আর পাশে অনিকেত দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম অনিকেত। তবে তুহির পাশে অনিকেতকে দেখে আমার কেমন জানি লাগলো। হঠাৎ কেন এমন হলো বুঝলাম না। তুহির প্রতি আমার কেমন জানি একটা মায়া জন্ম হলো। তুহিকে বলা হলো ও হাত বের করতে, কিন্তু তুহি আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে ফেললাম। আমি কি করতে পারি? আমি এমনিতেই ওর জন্য বিপদে পড়ে আছি। হঠাৎ তুহি মাথা ঘুরিয়ে পড়ে গেল। এটা দেখে তো আমার শরীর কাঁপতে লাগলো। যদি কোনো নেগেটিভ হয়ে যায়, আমি আজকে শেষ বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আশেপাশে সবাই বলা বলি করছে, মেয়ে তো আবার কোনোভাবে কারোর সাথে কোনো সম্পর্কে লিপ্ত না। হতেও পারে, আজকালের ছেলে মেয়েদের বিশ্বাস করতে নাই। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি। চাচা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো। পরিবেশ স্বাভাবিক করার জন্য চাচি উত্তর দিল, দেখেন, কেউ কিছু মনে করবেন না। আমার মেয়ে একটা অফিসের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিল। তার পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে। বলা হয়েছে ওর চাকরি হয় নাই, এই জন্য সকাল থেকে কিছুই খায় নাই, এই জন্য মাথা ঘুরে পড়ে গেছে। আর আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে, আমার মেয়ের টাকা পয়সার অভাব নাই, ও কেন চাকরি করবে, তাই তো? আসলে ও ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। ওর বাবার টাকা দিয়ে ও নিজেকে পরিচিত করতে চায় না। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর আমাদের কাউকে না বলে ও চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায়। আমি এই কথা জানতে পারতাম না। আশিক আজকে আমাকে বলেছে ওর বিষয়। কি আশিক ঠিক তো? আমি আতঙ্কে নিয়ে বললাম, হ্যাঁ, চাচি যা বলেছে সব সত্যি। আসলে আমার চাচাতো বোনের কোনো তুলনা হয় না। হয়তো ও আমার চাচাতো বোন, কিন্তু তুই একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই, এজন্য ও এমন সকাল থেকে কিছুই খাই নাই। আমি বলেছি হতাশ হওয়ার কিছু নেই। এখন সবাই বলা বলি করছে, ইস, এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো। মেয়েটা খুব লক্ষ্মী, বাবার এত টাকা থাকার পরেও ওর কোনো অহংকার নেই। এর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী বলল, সবাই একটু কথা বলা বন্ধ করুন। আসলে আমার বৌমার উপর আজকে আমি অনেক খুশি হয়েছি। এত ভালো একটা মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো আমার সৌভাগ্য। থাক, ও একটু অসুস্থ, এখন আমরা বিয়ের কথা বলি। কি বলেন বিআই সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুহির বিয়ে ঠিক হয়ে গেল। আর মাত্র 2 সপ্তাহ পর তুহির বিয়ে। তবে ওর অসুস্থ থাকার কারণে এঙ্গেজমেন্ট বাদ হয়ে গেছে। আর এদিকে আমার একটা অজানা ভয় হতে লাগলো। তুহি পিল যেহেতু খাই নাই, সেই হিসেবে যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে ওর পেটে আমার বাচ্চা। না না, হে ওপারওয়ালা, আমাকে তুমি রক্ষা করো। না জানি কি বিপদে আমি ফেসে গেছি। আমার কারণে তুহির জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। মিষ্টি আমার হাত ধরে বলল, চলো বেবি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুই ভাবিস না, তুইও তোর মতোই, তুই বেঁচে যাবি আমি থাকতে। কেউ আমার থেকে তাকে ছিনিয়ে নিতে পারবে না, এটা মনে রাখিস। আমার হাত ছাড়, আমি হেঁটে যেতে পারবো। সবাই তাকিয়ে দেখছি। দেখার জন্য তো তোর হাত ধরলাম। ইস, দেখে দেখে বেচারি তুহির মুখটা দেখার মতো হয়েছে, কি লাল হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে কি জানিস, যদি তুহি পেটে তোর বাচ্চা থাকে, তাড়াতাড়ি মেরে ফেলবে আমার মামা। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। মিষ্টি আমাকে প্লিজ তুই মুক্তি দে, আমি আর এসব নিতে পারছি না। কিরে, কই তোরা? তাড়াতাড়ি আয়। আসতে আমু, মুক্তি চাস না?
যখন তুহির সাথে একই বিছানায় শুয়েছিলি তখন আমার কথা কি তোর মনে পড়েনি? ওর মতো আরেকটা মেয়ে আমাকে ভালোবাসে। মানছি আমি ভুল করেছি, তাই বলে তুই এভাবে আমার উপর অত্যাচার করবি? আগের দিনগুলো মনে করে দেখ, কতটা সুখী ছিলাম আমরা। আমি সব ভুলে গেছি, আমার এখন কিছুই মনে নেই। এখন আমি শুধু তোর উপর প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস, আমি বুঝতে পারছি। আমরা গিয়ে খালামণির পাশে দাঁড়ালাম, আমি আখিকে খুঁজতে লাগলাম। এই তো ওর বাবার সাথে এক পাশে দাঁড়িয়ে আছে। প্লিজ প্লিজ আখি, এই মুহূর্তে এসে বললো আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না রে বইন, একটু দয়া করো। এত কষ্ট করে তোরে পটাইছি, মনে মনে এসব চিন্তা করছি, হঠাৎ কে জানি এসে বলল দাঁড়ান, হাতে আংটি পরানোর আগে মিষ্টির সাথে আমার কিছু কথা আছে। এই তো কাজ হয়েছে, সাবাস আখি, আমাকে বাঁচালি। কিন্তু এ মা, সামনে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ও মা, এটা আবার কোথা থেকে এলো? ভাই তুই যেই থেকে আসলি না কেন, অনেক অনেক ধন্যবাদ, আমাকে বাঁচালি। আসলে মিষ্টিকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। আগে মিষ্টি আর এখনের মিষ্টির অনেক পার্থক্য, তবে আমি বুঝতে পারছি মিষ্টি আমার উপর রেগে এসব করছে। আরে বিশু, তুমি এখানে? খালামণি, আপনি ওকে চিনেন? আরে চিনবো না কেন, ও তো মিষ্টিরই বেস্ট ফ্রেন্ড। সরি বাবা, তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই। মিষ্টির দিকে তাকিয়ে দেখি মিষ্টির কপালে হালকা করে ঘাম জমতে লাগলো। আমি বুঝতে পেরেছি এখানে কোনো খটকা আছে। এই তো সুযোগ, সুযোগ বারবার আসে না আশিক, বাঁচতে চাইলে এই সময় কাজে লাগা। লাফ দিয়ে ওর কাছে চলে গেলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তোবা হঠাৎ লাফ দেওয়ার কারণে। তো মিস্টার বিশু ভাই, এত দূর থেকে যেহেতু এসেছে, তাহলে বলেন, আপনার যদি কিছু জানতে চান বলতে পারেন, লুকাবেন না। আমি কথা দিচ্ছি এখানে কেউ আপনার কিছু করবে না। আসলে হয়েছে কি, মিষ্টি আর আমার সম্পর্ক সেই ছোটোবেলা থেকেই। ওকে আমি ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই মিষ্টি নাকি আপনাকে ভালোবাসে। কিন্তু ভাই দেখেন, ওকে আমি না পেলে মারা যাব। মিষ্টিকে অনেকভাবে আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু আমার মনের কথা বুঝে কিন্তু মুখে স্বীকার করে নাই। ভাই আপনার পায়ে পড়ে বলি, মিষ্টিকে বিয়ে করবেন না, ওকে ছাড়া আমি বাঁচব না। এই দেখেন সাথে বিষ নিয়ে আসছি। অযথা কান্নার ভাব ধরে বললাম, ছি ছি মিষ্টি, একটা ছেলে তোরে এতটা ভালোবাসে আর তুই কি না? আসলে আমি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। ব্যাস অনেক হয়েছে। আর না ভাইজান, আমি মিষ্টির সম্পর্কে আপনাকে কয়েকদিন পর জানাবো। আগে এর একটা সমাধান করি। সবাই বাড়িতে চল, আজকে আসি ভাই। প্লিজ ভাইয়া, কিছু মনে করো না। খালা আমার কাছে এসে বলল, তোরে বুঝি খুব কষ্ট দিয়ে ফেললাম। দেখ, আমিও প্রেম করে বিয়ে করছি, তাই আমি প্রেমের কষ্ট বুঝতে পারছি। চিন্তা করিস না, আসলে ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যেত, কিন্তু আমি বুঝতাম না যে ও মিষ্টির পেছনে পড়ে থাকতো। তাই আমি আগে এই বিষয়টা পরীক্ষা করে দেখতে চাই। জি খালা, আপনি যা বলেন তাই হবে। প্রাণ ভরে একটা হাসি দিলাম, এখন একটু ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, মিষ্টির সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু ও আমাকে একবারও বলল না এই কথা। আমি বিশুকে একটা ডাক দিলাম, এই ছেলে এইদিকে আসো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ পরে, আগে বলো এখানে যা বলেছেন সবই কি সত্যি? আমার তো একটু সন্দেহ হচ্ছে তোমার উপর। আপনার কথাই ঠিক। এখানে বললে তুহির মান সম্মান থাকতো না, আর ও এখানে এসে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। মেন কাহিনী কি বলো, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? আর তুমি জানো না যে ও আমার গার্লফ্রেন্ড ছিল? ও শুধু আপনার নামের গার্লফ্রেন্ড, কাজের না, বুঝলেন? মানে কি বলতে চাও তুমি? দেখেন, রাগ করবেন না ভাইয়া, আমি মিষ্টির সাথে অনেক বছর ধরে প্রেম করি। আচ্ছা, আপনি ওর সাথে কয়বার শারীরিক সম্পর্ক করেছেন বলেন তো? আপনার কথায় আমি যদি পা দেই তাহলে বলেন, মিষ্টির সাথে আপনি কতবার শারীরিক সম্পর্ক করেছেন? কী সব বলছো তুমি? প্রেম করে এসব করার মানুষ আমি নই। আজ পর্যন্ত ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারেন নাই, আর আমি ওর সাথে কতবার যে শারীরিক সম্পর্ক করেছি আমি নিজেও জানি না। মাঝে মাঝে তো ওকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও, আর আমরা একই রুমে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতাম। আমি বিশুর কথা শুনি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলে এই ছেলে? তবে ভাই বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু এখানে এসে ও আমার ফোনটাও ধরতে চায় না। শুনছি ও নাকি আপনাকে বিয়ে করবে। ও তো আমাকে কথা দিছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো।
এইখানে এসে ও এতটা আমাকে ইগনোর করলো কেন, এটাই বুঝতে পারি নাই। আর আজকে এসে শুনি আপনাদের আংটি বদল হয়ে যাবে। তবে মিষ্টি কি এতদিন আমার সাথে অভিনয় করে গেছে? তবে সেই কথা আমাকে মিষ্টি বলতে না করেছে, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। উত্তর তো আমার জানাই লাগবে। হঠাৎ করে মিষ্টি বিয়েতে রাজি হয়ে গেল কেন? আচ্ছা, তুমি যাও খালার সাথে, মিষ্টির সাথে আমার কিছু কথা আছে, ও পরে যাবে। ভাইয়া আপনি একটু আমার বিষয়টা দেখবেন। ওকে যাও, চিন্তা করতে হবে না। আমি খালাকে ডাক দিয়ে বললাম। হঠাৎ আখি আমার সামনে এসে বলল, কি খবর আশিক সাহেব? জান, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি আমাকে এভাবে নিরাশ করবেন আমি বুঝতে পারি নাই। আপনি আমার উপর কেন নজর দিলেন? আমি জানি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আমি যদি একটু সুযোগ পাই, তাই না? আমাকে কি আপনার বোকা মনে হয়? ও সময় আপনার কথা শুনে আমার ভালোই লাগছিল, জানেন, সবাই আমাকে পটাতে চেষ্টা করে কিন্তু পারে না। নিজেকে কি নায়িকা মনে করেন নাকি? আখি চুলগুলো সামনে এনে বলল, তাই যদি মনে করি আমি তাই হতে পারবো, কিন্তু এগুলোর মাঝে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি ছেলেটা ভালো, তবে আপনার লেভেলের কাউকে খুঁজে নিন, তাহলে খুব ভালো হয়। নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে খুব ভালো হয়। অপমান করছেন মনে হয়। তবে আপনার সাথে কথা বলে আমি যে কতটা ভুল করেছি তা এখন বুঝতে পারছি। তবে একটা সত্যি কথা বলি, আপনার সাথে প্রেম করার আমার কোনো রুচি বা ইচ্ছে ছিল না। একটা বিপদে পড়েছিলাম, ভেবেছিলাম আপনার দ্বারা এই এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলবো, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে, আপনাকে লাগে নাই। আর নিজেকে নিয়ে এত অহংকার করবেন না। আপনার পায়ের জুতোর ফিতাটা খুলে গেছে, লাগিয়ে দিব। আখি কিছু বলল না। একটা বিষয় কি জানেন ম্যাম, বড় লোক কিন্তু মাথা নিচু করতে হয়, পরে উপরে ওঠে, তাই তো। ভালো থাকবেন ম্যাম, আর পারলে অহংকার কমিয়ে নেবেন। টাকা দিয়ে সব কিনা গেলেও ভালোবাসা কিনা যায় না। ভাইয়া ভালো আছেন? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি ভালো আছি, তুমি? ভাইয়া, তামান্না চল, বাবা দাঁড়িয়ে আছে। যান ম্যাম, ভালো থাকবেন। আর জুতার ফিতাটা একটু বেঁধে নেবেন। আমি গিয়ে চাচিকে বললাম তুহিকে আমার রুমে পাঠাতে। বলছি বোন হিসেবে কয়েকটা কথা বলবো, সন্দেহ করবেন না, ওর ভালোর জন্যই বলবো। আমার রুমে এখন আমরা 3 জন ছাড়া আর কেউ নাই, আমি, তুহি আর মিষ্টি। আজকে যে করেই হোক সব সমস্যার সমাধান করতে হবে। আমি ওদের 2 জনকে 2 পাশে বসালাম। তুহি চুপ করে বসে থাকবি, একটাও কথা বলতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। মিষ্টি, একটু আগে যে ছেলেটা এলো, ও কে, তুই চিনিস? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? দেখ, আমার কাছে মিথ্যা কথা বলবি না, সত্যি সত্যি বল। তোরা আমাকে কিছুই বলতে পারবি না আমার অনুমতি ছাড়া। এটা ভুলে যাস না যে তোরা দুজনেই আমার হাতে বন্দি। তোরে তো। তুহি চুপ করতে বলছি না, একদম চুপ করে বসে থাক। কিন্তু থাক, তোরা 2 জন মিলে ঝগড়া কর, আমি চলে যাই। সরি, এই যে মুখে আঙুল দিলাম। মিষ্টি, আমি শুধু জানতে চেয়েছি, ব্যাস, এর বেশি কিছু না। তুই কি আমার সাথে কোনো গেম খেলছিস নাকি? আমার মনে হয় এসব তোর আগে থেকে প্ল্যান করা। বিশু তোরে বলেছে আমি ওর সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করেছি, তাই তো? আর আমরা দুজনে দুজনকে ভালোবাসি। তুই জানিস কিভাবে ও যে এই কথা বললো? কারণ সবকিছুই আমি জানি। আমার কথা মতো বিশু এসব করেছে, আর ওকে আমি এখানে এনেছি কেন জানিস? কারণ তুই সবকিছু নাটক করে ভেঙে দিয়েছে, তাই আমিও একটু নাটক করলাম। তবে এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি। তার মানে বিশু যা বললো সব মিথ্যা? আমি আগেই তোরে ঠিকই ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোর থেকে বিশুই আমার জন্য বেটার আছে, আর বিশু আমার বেস্ট ফ্রেন্ড, এটা ঠিক। ও যে বলেছে আমাকে ভালোবাসে, এটাও ঠিক, কিন্তু ভয়ে বলতে পারে না, কারণ আমি তোর সাথে রিলেশনে ছিলাম। আর আমি জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু তখন আমি তোকে পছন্দ করতাম, তবে এখন সেটা অন্য বিষয়। তাহলে তুই আমার পিছনে এভাবে পড়ে আছিস কেন? কেন আমাকে এভাবে অত্যাচার করছিস? যা গিয়ে বিশুকে বিয়ে কর। মিষ্টি বিশ্রী একটা হাসি দিয়ে বলল, ওকে তো বিয়ে করবই, তার আগে আরও কিছু কাজ আমার বাকি আছে। তোর মতো বিশু আমাকে আর যাই করুক ধোকা দিবে না। তবে যা না, আমাকে কেন বিরক্ত করছিস? বিশুর কাছে যা। তার আগে তোরে আমি বিয়ে করব। দেখ মিষ্টি, লিমিট ক্রস করবি না। তুই চুপ করতে বলছি না? কেন মিষ্টি, আমার জীবনটা তুই এভাবে নষ্ট করতে চাস? কেন মনে নেই?
যখন ওই ডায়েরির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলি তখন মনে ছিল না আমার কথা? আমার শরীর জ্বলে গেছিল এই ভিডিওটা দেখে। অনেক কান্না করেছি আমি একা একা। তোকে আমি আগে বিয়ে করব, তারপর কি করব জানিস? বিশুর সাথে তোর সামনে বাসর করব, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি নিজের বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবে। তখন তোর কেমন লাগবে আমিও দেখতে চাই। তবে আমি তোরে মাফ করব না, আর যাই করি। আর তুহি তুহি খেলা তো মাত্র শুরুই। তোরা আমাকে চ্যালেঞ্জ করেছিলি না, এখন বুঝতে পারবি আমি কি জিনিস। তুই আর কি দেখাবি? আমিও তো দেখতে চাই। তো কর না ওকে বিয়ে, দেখি তোর সাহস কেমন আছে। সাহসের কথা আমাকে বলিস না, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না। নিজের জীবনে বাঁচার আশা ছেড়ে দিছি। আমার যা আছে সব আশিকের জন্য। ওকে যদি না পাই তাহলে আমি যে কি করতে পারি তুইও দেখতে পারবি। এর জন্য তোর সাথে আমার ভালো জমবে। একা একা কি আর খেলা যায় বল? তবে একটা কথা মাথায় রাখবি, সবসময় তোদের একটা ভিডিও আমার কাছে আছে, তো আমি যাই বলবো শুনতে হবে, নইলে তো জানিস কি করব। কেন আমরা নিজেদের মাঝে ঝগড়া করছি বলতো? আচ্ছা মিষ্টি, তুই যদি তোর মার পেটের বোন হতো তাহলে এসব করতে পারতি আজকে? তোর কেন তো দরদ লাগে? তবে তোরে আমি বিয়ে করবো এটা শিওর। বিয়ের পর তোর জীবন আমি নরকে পরিবর্তন করব। যদি না করি তখন আমাকে বলিস। বসে বসে শুধু স্বপ্নই দেখ। তুই বিয়ের পর এই জীবন নরক করবি, আর আমি ওকে বিয়ের পর রাজা বানিয়ে রাখবো। এখন আশিক, তুই চিন্তা কর কার আইডিয়া বেস্ট। সেই ছোট্টবেলা থেকেই তোরে আমি ভালোবাসি, আর তুই বুঝছিস না কেন? আমি তো চাচাতো বোন বলে আমার সাথে প্রেম করা চাই না। আমি তো তোর মার পেটের বোন না। তবে কিসের দ্বিধা করিস তুই? হ্যাঁ, তোর জন্য আমি কি করি নাই বল? নিজের শরীর বিলিয়ে দিয়েও তোর মন পেলাম না। একটা মানুষ তার প্রিয়জনকে পেতে সব দিতে দিতে অন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কিছুই দেবার মতো নেই। যদি থাকলে বল, আমিও তোরে দিয়ে দেব। মানুষের ভালোবাসা কখন জন্মায় তা কেউই বলতে পারে না। তবে আমি তোরে অনেক কতটা ভালোবাসি সেটা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো না। দেখ, আমার সামনে নেকা কান্না করবি না, এসব আমার একদম পছন্দ না। মিষ্টি, আজকে তোর কাছে আমাদের একটা ভিডিও আছে বলে আমাকে তো আটকালি, সাথে তুই কেউ। তবে আমি বারবার একটা জিনিসের অপেক্ষা করি, সেটা কি জানিস? সময়। তোদের যা মন চাই তাই কর, না করবো না। আমি এখানে তোদেরকে ডেকে আনছিলাম একটা সমাধান যদি করতে পারি, কিন্তু তোরা যে আমার কথা শুনবি না সেটা আমি আরও আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। মিষ্টি আমাকে কষ্ট দিলে তোরে আমি কিছু বলতাম না, কিন্তু তুই আমার জানকে কষ্ট দিলি, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে যদি ভিডিওটা আমি না করতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না। আমি তো ভাবছিলাম এটা করে আশিককে বিয়ে করে ফেলবো, কিন্তু তুই এসে যে এমন ভিলেনের মতো আমাদের মাঝে বসবি জানতাম না রে। তুই তোর ওপর আমার আরো আগে থেকেই রাগ ছিল জানিস। আমি জানতাম তুই আশিককে পছন্দ করিস, আমার নজর আরো আগে তোর ওপর ছিল, কিন্তু তুইও যে কম করিস নাই। তোর সাথে শরীরের সম্পর্ক করলি, যেটা আমি সহ্য করতে পারিনি। নইলে আজকে আমার আর আশিকের সুন্দর একটা সংসার থাকতো। সব তো শেষ করলি তুই। তোরে আমি তো এভাবে ছেড়ে দিব না, মনে রাখিস। আমার এখন তোদের কথা শুনি কি মনে হচ্ছে জানিস? আমি একটা খেলার পুতুল, যেভাবে পারিস সেইভাবেই আমাকে নাচাবি। আমি তোদের কথা মতো নাচবো, তাই তো? যা, তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিছু বলবো না। তুহি কই তুই? তোর বাবা তোকে ডাকছে। যা গিয়ে দেখ, তোর বাবা তোরে হাসপাতালে নিয়ে যাবে বাচ্চা নষ্ট করার জন্য। আরে তখন তো আমি নাটক করে পড়ে গিয়েছিলাম। আর আশিকের বাচ্চা যদি আমার পেটে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউই হবে না। আর চিন্তা করিস না, বাচ্চা যদিও থাকে নষ্ট করতে পারবে না, কারণ সব হাসপাতালে আমার হাত আছে। তবে তোর এই খেলা আমি খুব অল্প দিনেই শেষ করব, চিন্তা করিস না। আরে যা যা, দেখা যাবে। তুই আর আমার কি করবি? বেশি কিছু হলে জানিস ভিডিও। তোর মতো মেয়ে আর কি বা পারবে ভয় দেখিয়ে কাজ ছাড়া? আর কতদিন যে থাকতে পারি সেটা আমি দেখবো না। বুঝতির মেয়ে কোথাকার। তবে রে, আরে তুহি এখানে এসে বসে আছিস? সেই কখন থেকে তোর বাবা তোরে খুঁজে বেড়াচ্ছে। আর মিষ্টি, আমাদের বাসায় চল। না মামি, আজকে বিকেলে চলে যাব। যা শুনেছি সব কি সত্যি নাকি? আরে না, কি যে বলেন মামি, ও কোথা থেকে আসছে আমি চিনি না পর্যন্ত, আর এসেই আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে দিল। এর জন্য তো আগে বাড়িতে গিয়ে এসব সমাধান করতে হবে। ডাইনি কোথাকার, মিথ্যে কথা বলিস কেন? তুহি এসব কি হচ্ছে? ও কিন্তু
তোর বড় বোন। আমার যদি এমন বড় বোন থাকতো তাহলে ওকে আমি খুন করে জেলে যেতাম। মিষ্টিমা, একটু বাইরে যাবা? আশিকের সাথে আমার কিছু কথা ছিল। আন্টি, কেন নয়? মিষ্টি তুহির দিকে চোখ লাল করে চলে গেল। তুই দাঁড়িয়ে আছোস কেন? তুইও যা। আমি থাকি না। তোরা যেতে বলেছি। তুহি মন খারাপ করে চলে গেল। চাচি এসে আমার পাশে বসলো। মন খারাপ বাবা? দেখো না চাচি, যত খারাপ কিছু হচ্ছে সব আমার সাথে। কেন হয়? আমি কি দোষ করেছি বলো? আমি জানি বাবা, তোর এখানে কোনো দোষ নেই। আমার মেয়ে সেই দিন আমাকে সব বলেছে আর খুব কান্না করেছে, কিন্তু আমি মা হয়ে কি করতে পারি বল? আর তুই নাকি ওকে বোনের নজরে দেখিস, আর তোর বিয়ে ঠিকই হয়ে যাবে, এই জন্য ও ভয়ে এসব কিছু করে ফেলেছে। কিন্তু মেয়েটা আমার অবুঝ, এত কিছু বুঝে নেই বাবা। আমি কি বলি, দেখ যা হয়েছে সব ভুলে যা, আর তুহিকে নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যা। সব আমি রেডি করে দিব। কী সব বলছো চাচি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ভাবছো আমি তোমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাই আর চাচা আমার মা বাবাকে আস্ত রাখবে? সেই দিন দেখো নাই আমাকে কিভাবে মেরেছে। বাবা, আমি আর কি করতে পারি বল? তুই তো আমার ছেলের মতোই, তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না। সব তোমার মেয়ের জন্য হয়েছে, জানো তুমি? তুই তো আমাদের বাসায় গিয়েই বলতি আপু এই না সেই, শুধু আপু আর আপু। জানিস মানুষ জ্ঞান শূন্য কখন হয়? যখন তার কাছে বাঁচার মতো কোনো পথ থাকে না, বুঝলি? চাচি, দেখি সামনে কি হয়। আমার তো তুহির জন্য ভয় হয়, যদি তোরে না পায় তাহলে সত্যি সত্যি নাকি। ধুর চাচি, এসব আজব কথা বলিও না, এসব আমি দেখে নিব। এখন বাসায় যাও তো তুমি। যা করবি ভেবে চিন্তে করে করিস। আর মিষ্টিকে আমি নিজের মেয়ে মনে করতাম, আর ওই আজকে আমার মেয়ের মাথায় কুড়াল মারল। তুমি এটাও জানো কিভাবে? আমার মেয়ে আমাকে সব কিছু খুলে বলেছে। আর কিছু বলা লাগবে না, তুমি এখন যাও। আমার মেয়ে কোন দিক দিয়ে কম বল তুই, যার কারণে ওকে তুই পছন্দ করিস না? তোমরা মা মেয়ে মিলে তো আমাকে পাগল বানিয়ে দিবে। এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের শান্তি হবে। খুব কষ্ট দিয়ে ফেলেছি বুঝি আমার ছেলেটাকে। যাও তো এখন, যাও, আমাকে একটু একা থাকতে দাও। চাচি চলে যাওয়ার পর চিন্তা করছি কি করব আমি, কিছুই মাথায় আসছে না। নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলি, মন চাইতেছে। আসলে তুই আমার ভালোই চাই, কিন্তু ওকে তো আমি বোন হিসেবে দেখি। হঠাৎ করে কিভাবে সম্ভব? আর মিষ্টি এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। বিকেলে মিষ্টি চলে যাবার আগে আমার কাছে এসে বলল, কিরে, আমি চলে যাচ্ছি, আর এখন তো তুই মনে হয় কয়েকটা দিন সুখেই থাকতে পারবি। তোর যদি মনে হয় আমি ভালো থাকবো তাহলে মনে কর তাই। প্রতিশোধের খেলা যেহেতু দুজনের মাঠে, তবে একটা কথাই মাথায় রাখবি, তোরে আমি আগে বিয়ে করব, তুহিকে তোর ধারে কাছেও আসতে দেব না। মিষ্টি, এইসব আমার একদম ভালো লাগছে না। তোরা যা শুরু করলি। আচ্ছা তুই তো আমাকে বিয়ে করতে চাস, যা, আমি তোরই বিয়ে করব। এবার খুশি তো তুই? তবুও তোর কাছে হাত জোড় করে বলছি, এসব খেলা বন্ধ কর। তুই যেভাবে পরাজয় মেনে নিবি আমি ভাবতেও পারিনি। আমার আগের দিনগুলো মনে হলে খুব আফসোস হয়, জানিস? যখন তুই খুব ভালো ছিলি, এতটা রাগ তোর মাঝে ছিল না। আমি এমন হতে চাইনি, আমাকে এমন করলি তুই, আর তোরে তো আমি এভাবে বিয়ে করব না। ওই কথা আছে না, গাছে মরবে ডালেও ভাঙবে, যাকে বলে এক ঢিলে দুই পাখির শিকার। মানছি আমি অপরাধ করেছি, আমি বারবার এক কথা তোর কাছে স্বীকারও করি, তাও তুই এমন করিস কেন? তোর সাথে কথা বলতে আমি ঘৃণা করি। আমাকে রেখে নিজের চাচাতো বোনের বিছানায় নিয়ে, ছি, লজ্জা করে না? আবার আমার সামনে এসে বলিস আমি অপরাধী। দেখ মিষ্টি, সবকিছু একটা লিমিট থাকে, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ করেছি। তুই কি করবি আমাকে? তুই আমার সামনে থেকে যা, আমার তো তোদের দেখার ইচ্ছাই হচ্ছে না এখন। এই কথা তোর মুখে মানায় না, ভুলে যাস না, তুই আমার কাছে বন্দি। খুব পস্তাবি রে তুই, তখন আমার কথাই শুধু মনে পড়বে তোর, মনে রাখিস। আরে যা যা, তোর মতো ছেলে আমার পেছনে 10টা প্রতিদিন পড়ে থাকে। ভালো তো, তবে যা না, ওদের বিয়ে কর। এভাবে আমার পিছনে পড়ে আছিস কেন? এত সহজে তোরে আমি কিভাবে ছেড়ে দেবো? ভিডিওটা দেখে এখনো আমার শরীর চলে যায়। তোরে তো। মিষ্টি আমার গলায় 2 হাত চেপে ধরে বলল, মিষ্টি ছাড় বলছি, আমার কষ্ট হচ্ছে। এর থেকেও তোরে আমি আরো বেশি কষ্ট দিয়ে মারবো, মনে রাখিস। মিষ্টি, তুই এগুলো কি করছিস? আমার ছেলের গলা এভাবে চেপে ধরলি কেন? মিষ্টি আবার গলা ছেড়ে দিয়ে বলল, আরে মামি, আমি তো ওর সাথে একটু মজা করছিলাম,
আসেনি আশিক, নাকি আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি? তুমি যাও, ওর একটু কাজ আছে এখন। মিষ্টি আমার কানের কাছে এসে বলল, খুব শীঘ্রই আবার তোর সাথে দেখা হবে আমার, তবে বিয়ের সাথে মনে রাখিস। এই বলে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বাবা কি হয়েছে তোর? খুব টেনশন দেখাচ্ছে। কি হয়েছে না, যত সমস্যা আছে সব আমাকে একসাথে চেপে ধরেছে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নেই। আয় এখানে বস। আম্মু আমাকে সোফায় নিয়ে বসিয়ে, দেখ বাবা, অপরাধ যেহেতু করেই ফেললি তো কি আর করবি। আমি বলি কি সব ভুলে তুই কে নিয়ে পালিয়ে যান। চাচির মতো তোমারও মাথা খারাপ হয়ে গেছে তাই না? আমি পালিয়ে চলে গেলে তোমাদের কি অবস্থা হবে একবারও চিন্তা করে দেখেছো? আমাদের কথা আর চিন্তা করে কি হবে? আমরা এখন বুড়ো হয়ে গেছি, মরলেও কোনো কিছু হবে না, তুই এসব চিন্তা করিস না। আমার জীবনে কে আছে বলো? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আর তোমরাই যদি চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো বলো? বলতে বলতে আমার চোখ দিয়ে পানি এসে পড়লো। দেখ পাগল ছেলে, এভাবে কান্না করা লাগে? বাবা, আমার মেয়েটার জন্য চিন্তা হয়, এখনো ও এত কিছু বুঝে না। সেই দিন আমার কাছে এসে কান্না করতে করতে বলল, তরে যদি না পায় সে সময়ই বিষ খাবে। সত্যি বাবা, মেয়েটা একদম অবুঝ। আমার মেয়ে নাই তাই তো কি হয়েছে, ও তো আমার চোখের সামনেই বড় হয়েছে, তাই ওকে কিভাবে আমি কষ্টের মাঝে দেখি বল? তো তুহির কথা না বলে ফেললে মিষ্টির কি হবে? ওর কথা একবারও চিন্তা করেছো তুমি? ও তো আমাকে কম ভালোবাসতো না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তুহি তরে যতটা ভালোবাসে মিষ্টি এতটা ভালোবাসতে পারবে না তরে। মনে মনে বললাম, এটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আম্মু, কিছু করার নাই এখন, যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিছি এখন। তোর জন্য যদি আমার মেয়েটার কিছু হয় রাখবো না কিন্তু তরে। আমি হলাম বলির পাঠা, সবাই মিলে খালি আমাকেই দেখতে পাও। এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসব ফালতু কথা মুখেও আনবে না একদম, বুঝলি? এখন গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আব্বু কই? আব্বুকে তো দেখতে পাচ্ছি না। কই জানি গেছে। জানিস তোর বাবা তোর জন্য অনেক ভয় পায় রে। কিছু হবে না আমায়, এত চিন্তা করতে হবে না তোমাদের। খাবার খেয়ে রুমে চলে এলাম। এখন বাসা থেকে বেশি বের হয় না, কারণ কখন কোন ঝামেলা এসে ঘাড়ে পড়ে বলা যায় না। রুমে শুয়ে শুয়ে চিন্তা করেছি এই সব কিছুর সমাধান আমি কিভাবে করব। একটা সমাধান করতেই হবে, না হলে ওদের মারামারি আমার দেখতে হবে। ধুর, এত চিন্তা করি কেন আমি? যা আছে কপালে, যা আবার হবে সে পরে দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। বাবা, এত সময় হয়ে গেল, আমি কিছু বুঝতে পারি নাই। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বের হতেই অনেকগুলো গাড়ির হর্ন শুনলাম। মনে হয় কেউ চাষিদের বাড়িতে এসেছে, কিন্তু এত সকালে কেন এটাই তো বুঝলাম না। নিচে নেমে দেখি আম্মু দরজার দিকে তাকিয়ে আছে। আম্মু, কে এসেছে চাষাদের বাড়িতে? দেখে তো মনে হয় রাষ্ট্রমন্ত্রীর গাড়ি, কিন্তু ওরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, কি জানি বলা বলি করছে। থাক, এসব বড় লোকেদের ব্যাপারে আমাদের দেখে লাভ নাই। এখন নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। বাবা, ওরা তো আমাদের বাসার দিকে আসছে। কি? বিশ্বাস না হলে তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখি, আরে আম্মু যা বললো সত্যিই তো, কিন্তু ওরা এখানে আসছে কেন? আমি কি জানি, তুই আবার কিছু করিস নাই তো? আরে আবার আমি কি করব? দেখো না, বাসা থেকে বেরিয়ে হয় না এখন। আমার তো ভয় হচ্ছে এখন। আচ্ছা, সাথের মেয়েটা কে? আরে শালা, আজকে মনে হয় আমাকে খাইছে। আখি আর ওর ভাই অনিকেত আমাদের বাসার দিকে আসছি। তবে আখির মুখে হাসি দেখে বুঝতে পারছি সেই দিনের অপমান করতে আসছে মনে হয়। ও মা, ভেতরে এসে সোপায় বসলো, আর ওদের আশেপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে। রং কথা বললেই আজকে খালাস করে দিবে, খুব ভালো করেই বুঝতে পারছি। এর মাঝে আমার বাবা ভেতর থেকে বাইরে চলে আসলেন। তোমরা হঠাৎ এত সকালে আমার বাড়িতে কেন বাবা? আসলে আঙ্কেল, আমার বাবাই আসতো, কিন্তু ওনার কিছু কাজ থাকার কারণে উনি আসতে পারে নাই, তাই আমার ছোটো বোনের গার্ডিয়ান হিসেবে আমাকেই আসতে হলো। আমাদের বাসায় আসছে, খুব ভালো হয়েছে। তোমার আর আমার মেয়ের বিয়ে কয়েকদিন পর, তার দাওয়াত দিতে আসছো বুঝি? বাবা, কী সব কথা বলছো তুমি? আরে ভাইয়া, বলতে দেন না, উনি মুরব্বী মানুষ, বলুক না। না ভাইয়া,
আসলে এই বিষয়টা কেমন দেখাই না, কিন্তু হঠাৎ করে সকালে আমাদের বাড়িতে, এটা একটু আশ্চর্যের ব্যাপার না ভাইয়া? যেখানে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে আমাদের মতো গরিবদের ঘরে এসে সময় নষ্ট করবেন, এটা আমি ভাবতেও পারি নাই। দেখো আশিক, নিজেদের নিজে অপমান করবে না। গরিব বলে কি তোমরা মানুষ না? আমাদের শরীরে রক্ত আছে, তোমাদের শরীরেও রক্ত আছে। কোন দিক দিয়ে তো তোমরা আলাদা না। তাছাড়া আমাদের এখানে আসার একটাই কারণ, আমার ছোট বোনকে দেখেছো? আহ রে, ঢঙ্ক তো, ছোট বোনকে দেখাচ্ছি। ওকে, আর কি দেখার হলো? সে ফাইননি, ডাইনি আমাকে অপমান করে। কি চিন্তা করো আশিক? আরে তেমন কিছু না ভাইয়া, আপনি বলেন। তোমার সাথে আমার বোনের কি কথা হয়েছে জানি না, তবে এখান থেকে যাওয়ার পর আমার বোন একদম চুপচাপ থাকতো, তেমন বেশি কারোর সাথে কথা বলতো না। আজকে সকালে আমার নজর এলো আমার বোনের ওপর। দেখছো এখনও ওর চোখগুলো লাল হয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করি এমন অবস্থা কেন? ও তখন বলল, আমাকে সরাসরি বলল তোমার কথা চিন্তা করে। শুনে বেশ অবাক হয়েছো না? আমিও খুব অবাক হয়েছি। যেখানে আমার বোন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলে না, সেখানে ও কিভাবে তোমার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা বলেছে ওরে বড় ঘরে বিয়ে দিবে, কিন্তু না, ও শোনে না, বলে ওর নাকি তোমাকেই চাই। বাবার সাথে রাগ করে ও আমার কাছে এসে কান্না করে এসব বলল। জানি না তুমি ওকে কী সব বলেছো, যার কারণেও তোমার জন্য পাগল হয়ে গেছে। তবে আমি আমার ছোট বোনের চোখে পানি দেখতে চাই না, তাই এখানে সকাল সকাল তোমার সাথে কথা বলতে চলে এলাম। বাবা, এটা তো খুব ভালো কথা। আমাদের এক মেয়ে আমাদের বাড়ি থেকে যাবে আর এক মেয়ে আসবে, এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে? অনিকেত ভাইয়ের কথা শুনি আমি সত্যি অবাক হয়ে গেছি। তবে এখন বুঝতে পারছি আমি নিজের বিপদ নিজেই ডেকে আনছি। ভেবেছিলাম ওকে দিয়ে মিষ্টিকে সাহায্য করব, কিন্তু কে জানতো ও আমার পিছনেই পড়ে যাবে। আখি বেচারির কী দোষ? ওকে তো মিথ্যা ভালোবাসার স্বপ্ন আমিই দেখাইছি। এখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ওর সাথে একটু প্রেমের অভিনয় করার কারণে আজকে ও যে এখানে চলে আসবে কে জানতো। আর সেই দিনেই তো বেশি কিছু বলি নাই আখিকে, জাস্ট ওকে একটু বোঝাইছি, আর এতেই আমার জন্য পাগল হয়ে গেছে। বাহ বাহ, এই না হলে বাঙালি। আশিক, তোমার উত্তর পেলে আমি খুব খুশি হতাম। দেখেন ভাই, কোনো কিছু দেখাশোনা দরকার নেই, আমরা এক পায়ে রাজি আছি। এত বড় ঘরের সম্বন্ধ আসছে আমার ছেলের জন্য, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আসলে বাবার রাজি হওয়ারও একটা কারণ আছে। সত্যি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর থেকে যে সম্বন্ধ আসবে এটা কে জানতো। আর আমি আখির অহংকার দেখে বুঝে নিয়েছিলাম ও আর আমার পেছনেই পড়ে থাকবে না, ও ওর লেভেলের কাউকে খুঁজে নেবে। কিন্তু কে জানতো শেষে আমিই বলির পাঠা হব। আজকে সব দোষ আমার, এখানে কারো দোষ নাই। ওর সাথে যদি আমি মজা না করতাম তাহলে আর এই হতো না। আসলে অনিকেত ভাইয়া, আপনারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে, একটু চিন্তা করে দেখেন আপনাদের সাথেই আমাদের যায় না। তুমি এত চিন্তা করছো কেন? আমি সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারলেই তো হবে। এখন তো আমার বোনের কথা তুমি শুনতে পারবে। কি বললো? ভাইয়া, আমি এখনো বেকার, চাকরি বাকরি করি না। ওকে কিভাবে? বুঝতে পারছি, তোমাকে আর বলা লাগবে না। বলো কি ধরনের চাকরি তুমি করতে চাও? তোমার কাছে ওরা এসে চাকরি দিয়ে যাবে আজকেই। আসলেই আমি আমার বোনের চোখে এক ফোঁটাও জল দেখতে চাই না। ভাইয়া, আমাদের একটু সময় দেন, এখনই তো আর বলা যাবে না। হয়তো বাবা বলে দিয়েছে, কারণ এত বড় ঘর থেকে আপনারা আসছেন, যে কেউ রাজি হয়ে যাবে। যদি একটু সময় নিতেন খুব ভালো হতো। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কথাগুলো একটু ভেবেচিন্তেই বলতে হবে, না হলে আশেপাশে যারা আছে শরীরের জায়গায় শরীর থাকবে, কিন্তু মাথা যে থাকবে না তা খুব ভালো করে বুঝতে পারছি আমি। ভাইয়া, দিয়ে দাও না কিছু সময় ওদের। আর তুমি চিন্তা করো না, ও দেখিও একটু পরে তোমাকে কল করবে, আমার বিশ্বাস আছে। আমার বোন যেহেতু বলে ফেলেছে, তো আর আমি কি না করব? যাও, তোমার ইচ্ছে মতো বলিও, তবে আমাদের নিরাশ করিও না। একটা কথা মাথায় রাখিও, আমার বোনকে কোনো ছেলের কাছে ঘেঁচতেও দেই না কখনো। তোমার সাথে সেই দিন প্রথম কথা বলেছে। আচ্ছা, আমাকে এখন উঠতে হবে। তুহির সাথে একটু দেখা করে চলে যাব। চল তামান্না। ভাইয়া তুমি যাও, আমি আজকে সারাদিন ওর সাথে ঘুরবো। বিকেলে ওকে নিয়ে বাসায় যেতে পারি হয়তো। বাবাকে দেখানো লাগবে না। এই তোমরা থাকো, আমার বোনকে সেফলি বাড়িতে পৌঁছে দিবা। না ভাইয়া, আমার কাউকেই লাগবে না, ও একাই আমাকে দেখতে পারবে। কি লাদেন, ঠিক না? আমি ভয় ভয় বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখেছো, আমার বোন তোমাকে বিয়ে করার আগেই বিশ্বাস করতে শুরু করেছে। আচ্ছা রে, থাক তুই, কোনো সমস্যা হলে আমাকে বলবি। বাবা, গরিবের বাড়িতে আসছো কিন্তু খেয়ে চাও। কয়েকদিন পর এই বাড়িতে
আমি আমার ছোট বোনকে রেখে যাব। এভাবে গরিব বলবেন না। আমার বোন যেখানে থাকবে সেখানে সবাইকে বলতে হবে এই বাড়িতে একটা রানী আছে। আর আজকে একটু দরকার আছে, আরেকদিন এসে খেয়ে যাব। আর আমার বোন তো আপনাদের বাসায় আছেই। বাই তামান্না। ভাইয়া যাও। এখন যে আমি বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছি এটা খুব ভালো করে বুঝতে পারছি। এই জন্য গুরুরা একটা কথা সবসময় বলতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর মেয়ে দেখে জীবনে কারোর সাথে মজা করতে যাব না, হোক না সে যত সুন্দরী। উচিত শিক্ষা হয়ে গেছে আমার। এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে পড়ে গেলাম। এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো। আখি আমার আম্মুর কাছে এসে বলল, আপনাকে আমি আম্মু নাকি আন্টি ডাকবো? বেশ আজব প্রশ্ন তো। তোমরা একটু এখান থেকে যাও তো, আমার আখির সাথে কিছু পার্সোনাল কথা আছে। তুই যাই বলিস না কেন, ওকে আমার ঘরের বৌমা করব। বলতে বলতে বাবা ভেতরে চলে গেল। গো বলো কি বলবে। আমি ভাবতেও পারি নাই তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসবে। খোলা তো মাত্র শুরু, আরো পরে বুঝতে পারবা। বুঝলাম না। আর তোমার এত এত ছেলে থাকতে আমি কি কেন পছন্দ? অহংকার কি একসাথে শেষ হয়ে গেছে? আমার আবার টাকা পয়সার অভাব আছে। আমি অহংকার না করলেও কিন্তু তুমি করবে। অহংকার কমে নাই, তবে তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আমি তখন তোমাকে বলেছি, কি মনে আছে? কি বলছিলে? আমি তোমার সাথে তখন অভিনয় করেছিলাম, প্রেমের অভিনয়। আমি তো জানতাম তুমি আমার মতো ছেলের জন্য সময় নষ্ট করবে না। তুমি এই কথার উত্তর চাও তো? যদি বলি বলো, ভালো হতো। তুমি হলে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, তোমাকে যদি আমি না করি মনে হয় আমার এই পৃথিবীতে বাঁচার সম্ভাবনা থাকবে না। গুড, তুমি তাহলে বুঝে গেছো। এখন চলো বাইরে একটু ঘুরতে যাব। কিন্তু আমার মন তো চাচ্ছে না। তোমার মন দিয়ে কি আমি পানি খাবো? যেতে বলছি না। চলো, কি আর করব, বিপদে যেহেতু পড়েছি উদ্ধার তো হতেই হবে। আখিকে নিয়ে বের হতেই দেখি তুই আমাদের সামনে এসে দাঁড়ালো, সাথে অনেকে তো আছে। আশিক, এক কাজ করো, তুহিকেও তোমাদের সাথে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমার একটু কাজ থাকার কারণে আমি যেতে পারবো না। ওকে ভাইয়া। অনেকে চলে যাওয়ার পর তুহি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলো। তিনজন মিলে একটা পার্কে গেলাম, তবে আখিকে তুহি আমার কাছে তেমন আসতে দেয় না, ও মাঝে বাধা হয়ে দাঁড়াই। সবশেষে আখি বলল, ভাবি আমরা একটু আমাদের বাসায় যাব, তুমি যাবে? না, যাব না, তবে ওকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও, কেমন? ওকে আপু। আশিক, একটু এইদিকে আয় তো। ছোট বোন নাম ধরে ডাকে, আবার ও নাকি আমাকে ভালোবাসে। আমি একটু আড়ালে গিয়ে বললাম, বল। তুহি করে আমার গালে দুটো চট দিয়ে বলল, কয়টা মেয়ে লাগে তোর? আরে এখানে আমার কি দোষ? আমি কি করেছি? ও আমার পিছনে পড়ে আছে। পেছনে পড়ে আছে না, তাই তো? আজকে তুই আগে বাসায় যা, দেখ তোর কি অবস্থা করি। আশিক, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো না, তোরে যদি ঝাড়ু দিয়ে পিটাতে না পারি আমার নাম তুহি না। আমি তুহির থেকে সরে গিয়ে বললাম, বিপদ খালি আমার মাথার উপরে এসে পড়ে, কেন বুঝি না। আখিকে নিয়ে ওদের বাসায় গেলাম। অনেকগুলো সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। আখি বলল ও আমার বন্ধু হয়, এই জন্য ভিতরে যেতে পারছি। ভিতরে গিয়ে দেখি, ওরে বাবা, এই তো কোনো বাসা মনে হচ্ছে না, মনে হয় যে কোনো রাজমহল। এত এত সুন্দর, বলার বাহিরে। কি দেখো এদিক সেদিক তাকিয়ে? তোমাদের বাসাটা তো অনেক সুন্দর বলতে হবে। এখানে টাকার খেলা হচ্ছে, বুঝলা? তোমার 7 জন্মের ভাগ্য যে এখানে আসতে পেরেছো। অপমান করলে বুঝি? তোমার যদি তাই মনে হয় তবে তাই করছি আমি। এখন তো কথা বলো না তো, দেখো তোমার জন্য সব খাবার অপেক্ষা করছে। আমি জানি তুমি সকাল থেকে কিচ্ছুই খাওনি। আমি একটু খুশি হয়ে বললাম, তাই বলে এত খাবার? এগুলো আমি একা একা খাবো কিভাবে? খাবো বলে হবে না, খেতে হবে। আগে যাও তো। কিন্তু একা একা তো খাবো না, তুমিও বসো। না, আমি খেয়েছি, তুমি বসো। আমি একটা চেয়ার টেনে খেতে বসলাম। যারা আমাকে খাবার বেড়ে দিচ্ছে ওরা আমাকে ইশারাতে কিছু বোঝাতে চাইছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। তবে এগুলো সাধারণ খাবারের থেকে আলাদা, বড় লোকেদের ব্যাপার, আলাদা তো হতেই পারে। কিছু খাবার খেতে পারছি না। আখি আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ দেখি অনিকেত ভাইয়া নিচে আসলো, তবে ওনার হাতে একটা বিদেশি কুকুর। কুকুরটাকে হাত থেকে ছাড়তেই দৌড়ে এসে কুকুরটা আমার পাশের টেবিলে বসে ইচ্ছা মতো খেতে লাগলো। আমি আবার খাবার রেখে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন আখি আর অনিকেত ভাইয়া আমার সাথে কোনো গেম খেলতেছে। হা হা করে হাসতে লাগলো ওরা দুই ভাই বোন।
আর আমি তাকিয়ে আছি বোকার মতো। কিরে আশিক, কেমন ভালোবাসার অভিনয় তোর সাথে করলাম? মানে কী সব কথা বলছো আখি? তোর মতো ছেলেকে আমি এই বাসায় নিয়ে আসবো তুই ভাবলি কি করে? তবে তোর এখানে আনছি অপমান করার জন্য। তোর তো সাহস কম না, আমার বোনকে অপমান করিস, আবার আমার বোনের সাথে নাকি ভালোবাসার অভিনয় করিস। আজকে তোরে কুকুরের খাবার খাওয়ালাম, কি কেমন লাগছে? এখন মনে হচ্ছে যেন আমার চারপাশ পুরো পৃথিবী আপনা আপনি বদলে যাচ্ছে। সত্যি আজকে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। কি আর আমি করতাম? এখানে না আসলে ওরা জোর করে তুলে নিয়ে হইলেও আসতো। ওই বলেছি না, আজকে এসবের জন্য আমি নিজেই দোষী। অনিকেত ভাইয়া, আপনাকে আমি এত ভালো মনে করতাম, আর আপনি? তোর মতো ছেলেকে তো আমি গুলি করে মারতাম। আমার বোনকে অহংকারী বলিস? তোর তো সাহস কম না। আমার বোন অহংকারী হবে না তো তুই হবি? আমার বোনের টাকা পয়সা আছে রে, শালার বাচ্চা শালা। ভাইয়া, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওকে এখন আমার একটু সহ্য হচ্ছে না। আর যাবেই তো, যাবার আগে আমার বোনের পা ধরে মাপ চেয়ে নে, নইলে জান নিয়ে ফিরতে পারবি না। ভাইয়া, বুদ্ধিটা তো খুব সুন্দর, এটার একটা পিক তুলে রাখবো কেমন? কি রে, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর না। বাঁচার মতো আর কোনো রাস্তা নেই, ভালো করে বুঝতে পারছি। প্লিজ ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি নিচু হয়ে বললাম, কি আর করব, বাঁচতে তো হবেই। তোকে যেটা বলা হয়েছে সেটা করবি, নাকি সিকিউরিটি গার্ড ডাক দিব? এখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে আখির পায়ের কাছে গেলাম। ভাইয়া, ওকে দেখে আমার একটু মায়া হচ্ছে, মাফ করে দিই। আর জীবনেও মনে হয় আমাদের সাথে লাগতে আসবে না। ওর কান্না দেখে আমারও মায়া হচ্ছে। যা, তোরে মাফ করে দিলাম, এখন তাড়াতাড়ি আমাদের সামনে থেকে বিদায় হ। যা, নইলে লাথি মারতে পারি আমি যে কোনো সময়। ভাইয়া, একটা কথা বলবো? তোরে যেতে বলেছি না, আবার বলে একটা কথা বলবো। যেতে যেতে বললাম, ভাইয়া সময় একদিন সবার আসবে, শুধু একটু অপেক্ষা করতে হবে, মনে রাখেন। চোখের পানি মুছে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখন আমার মনে হচ্ছে কোনো গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। আজকে কুকুরের সাথে আমাকে তুলনা করা হয়েছে। ছি ছি, আমি কতটা জঘন্য হয়ে গেছি। লড়াই তো শুরু করেছে ওরা, এটা শেষ করব আমি। মরে গেলেই কি সব কিছু সমাধান হয়ে যাবে? বাসায় ঢুকে দেখি পরিবেশ একদম নীরব। আম্মু কোথায় গেছে কি জানি। রুমে গিয়ে দেখি আম্মু, চাচি আর তুহি তিনজন হাতে 3টা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এগুলো না দেখে মন খারাপ করে গিয়ে বিছানায় বসলাম। আম্মু হয়তো বুঝে গেছে আমার মন খারাপ। আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে রে বাবা? আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তুহি তাড়াতাড়ি আমার পাশে এসে বসে বলল, আশিক, তোর কি হয়েছে? কেউ কি তোরে কিছু বলছে? বাবা বল, তোর কি হয়েছে? ওরা তো আবার তোর সাথে খারাপ কিছু করে নাই? জানো আম্মু, আমি একটা পুরুষ নামে কলঙ্ক। ওরা আমাকে কুকুরের সাথে তুলনা করেছে। কি? তোর সাথে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বল। আমি আস্তে আস্তে সব বললাম। সব শুনে তুহি বসা থেকে উঠে গেল। কি করিস মা? এখন আবার কোথায় যাবি? তুহি কান্না করতে করতে বলল, যাকে এত ভালোবাসি, যার জন্য সব কিছু করছি বিনা দ্বিধায়, আজ সে অপমানিত। ছাড়বো না আমি ওদের কাউকে। ক্ষমতা হয়েছে বলে ওরা মানুষকে যেভাবে ইচ্ছা সেইভাবে অপমান করবে। চাচি গিয়ে তুহিকে জড়িয়ে ধরে বলল, মারে, তুই এসবে গিয়ে জড়িয়ে পড়িস না। তুই তো জানিস ওদের ক্ষমতা সম্পর্কে। তো কি হয়েছে? আমার বাবাও একজন এমপি, এটা মনে রাখিও। তোর বাবা তোর পক্ষে কথা বলবে তোর মনে হয়? প্লিজ চাচি, তোমরা কথা বলা বন্ধ করো। আমার জন্য কাউকে কিছু করতে হবে না। যাও এখান থেকে। ভুল তো আমি করেছি। বাবা দেখ, একটু একা থাকতে দাও আমাকে। আম্মু আর চাচি আমার কথা শুনে চলে গেল। তুহি এক কোণায় দাঁড়িয়ে আছে। তুহি, আমার জন্য চিন্তা করিস না। ওরা আমাকে কুকুর বানিয়ে দিয়েছে তো আমি কি মারা গেছি? আজকে আমার কাছে কিছুই নাই। যে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে। তবে এই বিপদের সময় একটা কথা বলবো রে, তুই খুব ভালো। তোর মতো ভালো মেয়ে আমি কমই দেখেছি। মাফ করে দিস রে আমাকে। আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। জীবনটা এভাবে চলবে না। আমি বেকার মানুষ, এদিক সেদিক ঘুরে জীবন পার করে দিব। আমার সাথে আমি তোরে জড়িত করতে চাই না। খুব সুখে থাক, দোয়া করি। যা। অনেক ভালোবাসি রে তোরে, একটু জড়িয়ে ধরতে পারি তোরে? জোর করব না। বাদ হয়ে গেছি রে আমি। আমাকে জড়িয়ে ধরে কি করবি? তুই আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে লাগলো।
অনেক ভালোবাসি রে তোরে, তুই বুঝলি না। সারা জীবন আমাকে বোন বলেই পরিচয় দিলি। খুব কষ্ট হয় আমার যখন বোন বলিস। আজকে তোর এই খারাপ দিনে আমি তোরে সাহায্য করতে পারলাম না রে, মাফ করে দিস। আমার কথা বলার মতো শক্তি নাই, সব হারিয়ে ফেলেছি। আমি চুপটি করে বসে আছি। আমি চলে যাচ্ছি, তবে তোরে আমি কষ্টের মাঝে দেখতে চাই না। তুই তো এটাই চাস, আমার বিয়ে হোক, আমি সুখী থাকি। যা, তোর কথাই মানলাম, ভালোবাসার কারণে সব কিছু ত্যাগ করলাম। ভালো থাকিস। তুই কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এই কষ্ট তো আমার, থাক, নিজের কষ্ট নিজেই সহ্য করি। কাউকে এর মাঝে আমি জড়িত করতে চাই না। দুঃখের পর সুখ আসে, এই কথাটা আমার সবসময় মনে থাকে। আমারও একদিন সুখ আসবে, সেই দিন হয়তো ওরা কষ্টে থাকবে। এভাবে 2 দিন চলে গেল, সব কিছুই স্বাভাবিক। এখন কেন জানি নিজেকে ঘরবন্দি করে ফেলেছি। হঠাৎ একদিন সকালে মিষ্টি কল করলো। এটা দেখে আমার কেমন জানি ভয় হতে লাগলো। কাপা কাপা হাতে ফোনটা ধরলাম। আশিক, কি খবর? ভালো। এই সময় যে কল করলি? তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আয়, আমি একটা মেসেজ করেছি, দেখ তোরে। মিষ্টি, হঠাৎ তোর কি হলো? আর এখানে আবার তোর কি মতলব আছে? আজকে পুরো দমে খেলা হবে। আমি এখন তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। লোকেশন অনুযায়ী চলে আসবি, আর কেউ যেন আমাদের এই কথা জানতে না পারে। আর বেশি চালাকি করলে ভিডিও ভাইরাল, মনে রাখিস। এই বলে মিষ্টি ফোনটা রেখে দিল। কি আর করব, আমিও রেডি হয়ে মিষ্টির দেওয়া ঠিকানায় চলে যাচ্ছি। মনে মনে চিন্তা করছি আজকে না জানি আমার সাথে কি হয়। মিষ্টির দেওয়া ঠিকানায় গিয়ে দেখি একটা পুরাতন বাসা, আর আশেপাশে তেমন কোনো লোকজন নেই, একদম নীরব। পরিবেশটা দেখে আমার কেমন জানি ভয় হচ্ছে। ভিতরে গিয়ে দেখি মিষ্টি এক সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এলো। কিরে, তোর কপালে ঘাম জমে আছে কেন? মনে হচ্ছে যেন খুব টেনশন লাগছে। ফাউল কথা একদম বলবি না। এখন বল, এখানে কেন ডাকলি? ভেতরে চল, আজকে সব খেলা শেষ করে দেব। এগুলো আর ভালো লাগে না। আমি মিষ্টির সাথে ভিতরে গিয়ে দেখি সামনে ইয়াব বড় একটা পর্দা টাঙানো, আর বিশু বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে রে মিষ্টি, বিশু এখানে কেন? ওকে, আমি এখানে সাথে করে নিয়ে আসছি। তোর হাব ভাব ভালো লাগছে না। একটু অপেক্ষা কর, তুই কেউ আসতে দে। কি তুহি? ও এখানে কেন আসবি? ওই না, খুব তেজ, ও দেখতে চায় ওর সামনে আমি তোরে কি করে বিয়ে করতে চাই। আজকে তাই হবে। ফাট পাতলি মনে হচ্ছে। মিষ্টি বিশ্রী একটা হাসি দিয়ে বলল, ঠিকই বললি। আর সেই দিন আমি বলছি না, খুব তাড়াতাড়ি আবার আমাদের সাথে দেখা হবে। এই তো তুহি এসে গেছে। তুহি হয়তো আমাকে এখানে দেখে অবাক হয়ে গেছে। তো মিস তুহি, আপনি কেমন আছেন? তুই কি করতে চাস বলতো? বেশি কথা হবে না, ওই সামনে দেখলি কি? যদি আমার কথা না শুনিস, হাতের ইশারা করব আর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর এখান থেকে তোরা লাইভ টেলিকাস্ট দেখবি। অনেক প্রস্তাবই রে মিষ্টি, তুই মনে রাখিস। আমাকে কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নিতাম, আর তুই এর মাঝে আশিককে টেনে এনে খুব বড় ভুল করলি। চুপ কর, ওই চেয়ারে বস। তোর বকবক শুনতে আমি এখানে আসিনি। তুহি আমার দিকে একবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসে গেল। মিষ্টি গিয়ে তুহির হাত পা বেঁধে ফেললো। আশিক, বলতে হবে না, আমাকে চেয়ারে বসতে হবে, তাই তো? কোনো কথা না বলে বসে পড়লাম। আমারও হাত পা মিষ্টি বেঁধে ফেললো। আশিক, তোর একটা কথা বলেছিলাম, মনে আছে? তোর কথা মনে রেখে আমি কি করব? তুই কি একটু শোনাই? শোন তুহি, আজকে তোর সামনে আমি আশিককে বিয়ে করব, আর বাসরাত করব বিশুর সাথে। কেমন হবে বলতো? যা মিষ্টি, এভাবে বলিস না, লজ্জা করে আমার। তোরে তো আমি কিছু করতে পারবি না। ওই আমি বলেছিলাম না, আমাদের সাথে লাগতে আসবি না, নইলে কপালে দুঃখ আছে। আর তুই কি করলি? আমার কথা তো শুনলি না। অপেক্ষা কর, কাজী এক্ষুনি আসবে। আর কত নিচে নামবি রে মিষ্টি? সেদিন তুই যে রোহির সাথে শারীরিক সম্পর্ক করলি, মনে নেই তোর? আমার তো এখনো এটা মনে হলে শরীর চলে যায়। আর আজকে তোর বউ অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার তার স্বামীর সামনে। আমিও দেখতে চাই তোর কেমন লাগে। বিশু, তুমিও মিষ্টির কথায় পা দিলে? কি করব ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, আরেক হলো আমার ভালোবাসা। আর এমন অফার কে মিস করতে চাই বলেন তো? কিছুক্ষণ পর কাজে এসে গেল। মিষ্টি আর আমার বিয়ের সব কিছু লিখতে লাগলো। তবে এখন কবুল বলার বাকি আছে। আমার যে এখন কি অবস্থা হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাদের। বলো বাবা কবুল। আরে আমি আগে কবুল বলেছি, পরে ওর মুখ থেকে শুনে নিন। মিষ্টি 3 বার কবুল বলে তুহিকে বলল, কে রে তুহি, তোর মুখে তো কোনো কথাই নাই। আমি তো আশিককে
কি বিয়ে করে ফেলছি। তুহি হাসতে হাসতে বলল, আমাকে কি তোর বোকা মনে হয়? কিরে, কই তোরা? অনেক অপেক্ষা করলি, এবার সামনে আয়, দেখি ও কিভাবে আমার ভালোবাসাকে বিয়ে করে। সাথে সাথে 6টা মেয়ে মিষ্টির কাছে এসে সব কেড়ে নেয় আর ভিডিওটা ডিলিট করে দেয়। বিশু উঠে যে ওদের আঘাত করতে যাবে, সাথে সাথে ওর বুকে লাথি দিয়ে ফেলে দিল। একটা মেয়ে গিয়ে তুহির হাত খুলে দিল। তুহি আমার কাছে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, আমি চিন্তা করতে লাগলাম যেখানেই যাই তুহি আমাকে বাঁচিয়ে নেয়। আসলে সত্যি তুহি আমাকে অনেক ভালোবাসে। তুহি আমাকে ছেড়ে মিষ্টির কাছে চলে গেল। কি ভিডিও ভাইরাল করবি না? তুই খুব চালাক। একটা বিষয় আমার মাথায় আসছে না, এরা এখানে ভিতরে আসলো কিভাবে? ভুল করলি তুই, তোর ভুলের কারণে ওরা এখানে আসছে। আমি যখন আশিককে বাইরে যেতে দেখতে পাই তখনই আমার সন্দেহ লাগে, আর ওর কোনো দরকার ছাড়া বাইরে যায় না। এতদিন ও নিজেকে বন্দির মতো করে ঘরে রাখছে, হঠাৎ করে ওর বাইরে যাওয়ার আমার সন্দেহ জাগে। আর তখনই আমি আমার বান্ধবীদের সাথে সাথে মেসেজ করে বলে দিই আশিকের পিছু নিতে। আর একটু পরপর তুই যখন আমাকে মেসেজ করে আসতি তখনই আমার সব বিষয় পরিষ্কার হয়ে যায়। এখন তো বুঝলি না? এখন তুই কি করতে চাস? এভাবে হার মেনে নিলি? এখন তুই বিনা বিয়েতে ওর সাথে শারীরিক সম্পর্ক করবি, আর এগুলো ভিডিও করব আমি। এখানে বসে তুই লাইভ টেলিকাস্ট দেখতে পারবি, সমস্যা নেই, তবে আমাদের সবার সামনে। তোর তো এটাই ইচ্ছে। তুহি, আমি কি বলি শোন। বল। তুহি আমার কাছে এসে বলল, একজন যদি কুকুরের পিছনে দৌড়ায় তাহলে তুইও কি তার পিছনে যাবি? আমি বুঝতে পারছি আমাদের এত বছরের সম্পর্ক ছিল, হঠাৎ তোর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক দেখে ও সহ্য করতে পারে নাই। প্রতিশোধ নেশায় ও অন্ধ হয়ে গেছে। আমিও তো ওর মতো পাষাণ হতে পারি না। হয়তো সে আমার আপন বোন না, আমার খালাতো বোন, তবে আমার খুব খারাপ লাগছে। ও আমার সাথে এরকম করবে আমি আশা করি নাই। থাক, এসব বাদ দে, ওর সাথে বিশুর বিয়ে দিয়ে দে, ওরা সুখে থাক। আমার কথা শুনে তুহি গিয়ে মিষ্টির চুল ধরে বলল, দেখ দেখ, যার সাথে আজকে তুই প্রতিশোধের খেলা খেলতে চেয়েছিলি আজকে সেই তোরে বাঁচিয়ে দিল। তুহি, আমি এগুলো পছন্দ করি না, ছেড়ে দে ওকে। কাজী সাহেব ওদের বিয়ে পড়ান। আমার কথা শুনে কাজী ওদের বিয়ে পড়াতে লাগলো। মিষ্টি আর বিশুর বিয়ে হয়ে গেছে, তবে এখানে মিষ্টি ইচ্ছা আছে বুঝতে পারছি। বিশু, একটা কথা বলবো। সরি ভাইয়া আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু আপনার মনটা অনেক ভালো। ভাইয়া বলেন। তোমার মতোই মিষ্টিকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। ওকে কখনোই কষ্ট দিও না, সুখে রাখিও। মিষ্টি, এবার তো তুই খুশি, যা এখান থেকে দূরে কোথাও চলে যা আর সুখে শান্তিতে সংসার কর। মিষ্টি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমি এত অন্যায় করলাম আর তুই আজকে এভাবে মাফ করে দিলি আমাকে? আজকে আমিও একটা বিষয় না দেখে যাব না। তুই আমার সুখের জন্য বিশুর সাথে আমার বিয়ে করালি, এখন তোর সাথে আমি তুই বিয়ে না দিয়ে যাব না। তুহি হয়তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। ও ভাবতে পারে নাই এই কথাটা মিষ্টি বলবে। তুহির এক বান্ধবী বলল, ঠিকই বলেছে আপু, আমরা এটাই চাই। তুই অনেক কষ্ট করছে আশিককে পাওয়ার জন্য। ভাইয়া আমাদের সুখ আপনি দেখবেন, আমরা আপনাকে এভাবে কষ্টের মাঝে ফেলে যেতে পারি না। সত্যি রে তুই, আমাকে মাফ করে দিস। আমি সত্যি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছি। তুই আমার ছোট বোনের মতো, অনেক অপরাধ করে ফেলেছি আমি তোর সাথে। আর আশিকের সাথে আমি এত অন্যায় করেছি, তাও ও আমাকে মাফ করে দেবে আমি ভাবতেও পারিনি। আপু, আমাকেও মাফ করে দিস, আমিও তোর সাথে অনেক অপরাধ করে ফেলছি। এত কথা আমি শুনতে চাই না, এখন তোরা বিয়ে করবি। আমি ওরে জোর করতে চাই নাই, অনেক ভালোবাসি ওকে। ওর যদি ইচ্ছা থাকে তাহলে আমি এক পায়ে আছি। আশিক, তোর মুখ থেকে আমি কথা শুনতে চাই। সত্যি তুই, তোকে অনেক ভালোবাসে। একটা বিষয় চিন্তা করে দেখ, ও নিজের শরীরটা পর্যন্ত দিতে তোর কাছে দ্বিধা করেনি, কারণ ও এটা জানতো তুই ওর ভালোবাসা। এখানে কোনো খারাপ মতলব ছিল না ওর। ভাইয়া এমন ভালোবাসা কয়জনের কপালে আছে? প্লিজ ভাইয়া, না করবেন না। ভাইয়া, এখন যদি না করেন তুই কিন্তু আপনার সাথে জীবনেও কথা বলবে না। আর আপনি তো জানেন ওর বিয়ে হয়ে গেলে কি হতে পারে। আমরা আপনার হাত জোর করে বলছি, আর মানছি ওকে আপনি বোনের নজরে দেখেন। একটা মাস আমরা বান্ধবীর সাথে কাটান, ও আপনাকে আমার বিশ্বাস যে সব ভুলিয়ে দিবে। বাদ দে রে, থাক, ওকে জোর করিস না।
মনে হচ্ছে যেন আমার এই সিদ্ধান্তটা জীবনটা পাল্টে দিতে পারি। কি করব বুঝছি না। এক তুহিকে বোন হিসেবে দেখি, কিন্তু এই কয়েকদিনে দেখেছি তুহি আমাকে কেমন ভালোবাসে, তবে বিবেক মানি না। দেখ, তোরা সবাই তো তোদের কথা বলে ফেললি, আমি জানি তুহি আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আজকে তোদের একটা কথা ভাবতে হবে। দেখ, যাকে ছোট থেকে বোন বোন করে দেখেছি, আমার কোনো বোন নেই, ওকে আমি বোনের নজরে দেখতাম, আর হঠাৎ করে সে বলল আমাকে ভালোবাসে। এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব বল? আর আমি তুহির সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটাও আমি বলি। হয়তো এটা তুহিরই ভুল ছিল, এখানে আমার কিছু করার ছিল। বল। এখন আমি বলি, তুই শোন। দেখ, ভালোবাসা এমন একটা শব্দ যেটা জাত জাতি কোনো কিছুই দেখে হয় না। কারণ তোর কখন কাকে ভালো লাগতে পারে তুই নিজেও বলতে পারবি না। এখন একটা বিষয় চিন্তা করে দেখ তো, তুহিকে বিয়ে করলে তুই যেই ভালোবাসা পাবি, অন্য মেয়ে কি আজও তোকে এমন ভালোবাসবে? আচ্ছা মানছি, ও তোর বোন। আমি বলি, ওকে তুই বিয়ে কর, কয়েকদিন পর দেখবি তুই মন থেকে ওকে মেনে নিবি। আমিও তো তোর বোন ছিলাম, তাহলে আমার সাথে তুই প্রেম করিস নাই বল? মিষ্টি থাক, আমি বলছি না ওকে তুই জোর করবি না। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, বাদ দে। ওদের সবার কথা শুনি আমি ভাবতে লাগলাম, সত্যি তুহির মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। বিয়েই তো, সমস্যা নেই, করে ফেলি, আস্তে আস্তে হয়তো ওকে মেনে নিতে পারি। আচ্ছা যা, তোরা যেহেতু এত করে বললি আমি রাজি। তুহি খুশি হয়ে বলল, সত্যি? কাজী সাহেব বিয়ে পড়ান, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যাক, দেখতে দেখতে তুহি আর আমার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ না হতেই তুহি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে কি হয়েছে, এভাবেই কান্না করছিস কেন? খুশিতে কান্না করছি রে। আজকে আমার মতো খুশি এখানে মনে হয় কেউ নাই। আসলে কথায় আছে, ভালোবাসা সত্যি হলে তাকে পাওয়া সম্ভব। আমার ভালোবাসা সত্যিই খাঁটি ছিল রে। এভাবে কান্না করিস না, একটু দূরে দাঁড়া। মিষ্টি, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি? তুহির বিয়ে তো ঠিক করে আছে, এখন কি হবে? কি আর হবে, পরিবার নিয়ে দূরে কোথাও পালিয়ে যা আর সুখে শান্তিতে সংসার কর। আমাকে কি তোর পাগল মনে হয় এমনটা করব আমি? এত কিছু চিন্তা করছো কেন? এসব কিছু আমি সামলে নেব, দেখিও। কেন এত কথা বলিস? পরে দেখি তো চাচার উপরে কোনো কথাই বলতে পারিস না, ভয় একেবারে চুপ করে থাকিস। চাচা কি? বাবা বলবা, বাবা ভুলে যেও না, এখন আমি তোমার বিয়ে করাবো। দেখ দেখ, এখন কেমন আমার উপরে অধিকার খাটাচ্ছে। এক কাজ কর, আমাদের বাসায় চল, পরে আমার সাথে কথা বলে সব ঠিক করে নেব। এটা ঠিক হবে। বাবা আবার খালামণিকে একটু ভয় পায়। তো আর কোনো কথা না, চল। তোরা যাবি নাকি আমাদের সাথে? ওদের বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। না রে তুহি, যাব না, তোরা যা। আর কোনো সমস্যা হলে আমাদের বলিস। আমরা চারজন মিষ্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তুহি আমার হাত ধরে আছে। না তো আর করতে পারি না, যদি না করি বলবে তোমার উপরে আমার অধিকার আছে, বিয়ে করে ফেসে গেছি, তাও আবার নিজের আপন চাচাতো বোনকে। অনেকটা পথ জার্নি করার পর খালামণিদের বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবু তুই কেমন আছিস? এতদিন পর মনে পড়লো তোর খালামণির কথা? মনে তো পড়েই, কিন্তু সময় পাই না যে। সরকারি চাকরি করছিস মনে হয়, যে সময় পাস না। বাবার মতো কথা বলতে শিখে গেছিস। খালামণি আমাদেরকে কি চোখে দেখো না নাকি? থাক, আমাকে তো আর ভালোবাসো না। খালামণি আমাকে ছেড়ে তুহিকে জড়িয়ে ধরে বলল, তো কি ব্যাপার, আজকে দেখি সবাই একসাথে? খালামণি, একটা বিপদে ফেসে গেছি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। খালামণি বলল, আগে যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। বাসার ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখি তুহি গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। নেন, হাত মুখ মুছে নেন। মনে মনে বললাম, বিয়ে করে তো উপকার হয়েছে। একটু পর সোফায় বসে খালামণিকে সবকিছু খুলে বললাম। তো আমাকে ছাড়া বিয়ে হয়ে গেছে, আর তুই কিভাবে তোর বোনকে বিয়ে করে ফেললি? খালামণি, আমি কিন্তু ওকে ছোট থেকে ভালোবাসি। আমার ভালোবাসা তো কম ছিল না ওর প্রতি। এখন তোর বাবা যদি জানতে পারে কি হবে, একবার চিন্তা করে দেখ তো। বিপদে পড়েই তো তোমার কাছে আসা, না হলে কি আসতাম? আচ্ছা, এখানে এলি যেহেতু 2-3 দিন থেকে যা, আর আমি
তোদের বাবা মার সাথে কথা বলবো, আর এই বিষয়ে এখন কথা বলবো না, পরে একদিন সময় করে বলবো, কেমন? আর তোরা হয়তো জানিস না রিয়ার বাবা কতটা রাগী। আম্মু, আর পাম দিতে হবে না, তোরা যা, আমি দেখে নেব। রাতে একেবারে বাসর ঘরে ঢুকে পড়লাম। অবশ্য বাবা মার অনুমতি না নিয়ে এটা করা উচিত হবে না, আর আমারও এসব করার এখন কোনো ইচ্ছা নেই। তুহি এসে আমাকে সালাম করলো। বিছানার উপর বসে তুহিকে বললাম, দেখ, বিয়ে আমি এসবের জন্য প্রস্তুত না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে তোর। আমি কি তোরে না করছি? তোর ইচ্ছা মতো তুই সময় নে, আমি অপেক্ষা করব তোর জন্য। এখন শুয়ে পড়, আমার উপর বিশ্বাস করতে পারিস, আমি তোর অনুমতি না নিয়ে কিছুই করব না। আচ্ছা, তুইও শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। তুহি মাঝে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আচ্ছা আশিক, আমি তোরে কি বলে ডাকবো? তোর যা ইচ্ছা হয় ডাকতে পারিস। না, তাও তো, তুই আমার স্বামী, তোর কথা মানতে আমি বাধ্য। দেখ, পাগলের মতো কথা বলবি না, এখন ঘুমাতে দে। কিন্তু আমার যে ঘুম আসছে না, বাসুরাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমার, জানিস। তুই থাক, আমি উঠে চলে যাই। সরি, আর বলবো না। একটু ঘুমাতে দে আমাকে, আর তুইও ঘুমা। আনরোমান্টিক কোথাকার। সকালে ঘুম থেকে উঠে দেখি তুই এক কোণে চুপটি করে শুয়ে আছে। মুখটা দেখে মনে হয় যেন খুব মায়াবী। সত্যি, ওকে আমি বোন মনে করতাম, তবুও যে আমার বউ হবে এটা আমার ভাগ্য ছিল। ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর তুই শুয়ে শুয়ে আমাকে দেখছে। কিরে, ঘুম কেমন হয়েছে তোর? আজকে তো আমি ঘুমাতে চেয়েছিলাম না, তোর কারণে ঘুমাতে হলো। এখন উঠবি? অনেক বেলা হয়ে গেছে। হুম। আমি বসে বসে ফেসবুক দেখছি, কে কি কমেন্ট করে। একটু পর তুই গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। কে রে, এই ঠান্ডায় কিভাবে গোসল করলি? আর আমাদের তো তেমন কিছুই হয় নাই আজকে। হয় নাই সেটা আমি আর তুই জানি, বাইরের তো কেউ জানে না। এখন যা, গোসল করে আয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ঠান্ডায় গোসল করব? দেখ, বছরের প্রথম দিন, আজকে গোসল করে পবিত্র হ, তাহলে হয়তো বছরটা ভালো যেতে পারে তোর। আমার পবিত্র হওয়া লাগবে না, আর তুই তো আমার বই। তুই গোসল করেছিস, এতেই হবে। আর বাইরের মানুষকে দেখাতে হবে না। কি করি আইডিয়া, এক কাজ করি, শরীরে তেল দিয়ে দিই, তাহলেই তো হবে। তাও তুই গোসল করবি না? না রে বইন, আমার পক্ষে গোসল করা সম্ভব না, মাফ কর। তুই আমার দিকে তেড়ে আসে, আমার একটা কান ধরে বলল, চল। দেখ, ঠান্ডায় মরতে পারবো না। তুই আমার কোনো কথা না শুনি জোর করে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে গোসল করাতে লাগলো। কোন শালা বলেছিল ঠান্ডায় বিয়ে করলে শরীর গরম হয়? ওকে ফেলে ধরে কিছুক্ষণ আগে মারতাম। সকাল সকাল যে গোসল করা লাগে সেটা কি ওর চোখে পড়ে নাই? যাক, গল্পে আসি। এইভাবে খালামণির বাসায় 2 দিন থেকে বাসায় চলে গেলাম। খালামণি বলল, তোরা যা, আমি একদিন সময় করে আসব। বাসায় এসে শুনি আর 3 দিন পর তুহির বিয়ে। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করে যাই কিছুই মাথায় ঢুকছে না। আর আমাদের বিয়ের কথা কাউকে বলি নাই, ওটা গোপন রাখছি। তবে তুহির সাথে এখন আমি স্বাভাবিক ব্যবহার করি, এতটা ফিলিংস আসে নাই ওর প্রতি। দেখি সামনে কি হয়। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ দেখি আম্মু আমার কাছে এলো। কি করিস আশিক? এই তো শুয়ে আছি আম্মু। কেন, দরকার আছে নাকি? একটা কথা বলতাম বাবা। বলো। সেই যে তোর খালার বাসা থেকে এলি, তখন থেকে দেখছি তোর মনটা ভালো না মনে হয়। খাবার খেতে গেলেও খাবার রেখে চলে আসিস কেন, বুঝলাম না। আরে না আম্মু, এমনি। সত্যি করে বল, কি হয়েছে? আমি তো তোর মা, সব বুঝি। আসলে আম্মু, আমি তুহিকে ভুল করে বিয়ে করে ফেলেছি। এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আম্মু খুশি হয়ে বলল, সত্যি তুই তুহিকে বিয়ে করে নিয়েছস? তোমার মেয়ের সম্পর্কে তো তোমার ধারণা আছেই, কি যে করতে পারে ও আমাকে। কায়দায় ফেলে বিয়ে করে নিছে। এখন যে করেই হোক তুহিকে আটকাতে হবে। আমি আমার বৌমাকে তো অন্য কারোর সাথে দেখতে চাই না। খুব টেনশনে আছি আমি আম্মু, আর টেনশন দিও না, ভালো লাগছে না। কালকে সব সাবধান হয়ে যাবে, তুই দেখে নিস। চাচাকে তো তুমি চিনো, উনি কেমন মানুষ। তোর এসব চিন্তা করতে হবে না, এখন তুই ঘুমা, কেমন? আম্মু চলে যাওয়ার পর শুয়ে পড়লাম। আগে তুহি আমার বোন ছিল, কিন্তু ও এখন আমার বিয়ে করা বউ। ওর উপর আমার পুরোপুরি অধিকার আছে। সকালে ঘুম থেকে উঠে শুনি বাড়ির ভিতরে কেমন চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে।
তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি খালামণি চাচার সাথে কথা বলছে। এখন আমি নিশ্চিত হলাম যে আম্মু হয়তো খালামণিকে আসতে বলেছে। তবে এটা শুনতে পারলাম খালামণি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আসতে বলেছে। কি একটা মিটিং করে নাকি উনি। সোফা ছেড়ে আমার কাছে এসে বলল, তোরে ওরা অপমান করছে, আমাকে বলবি না আগে? তোর খালামণি কি ক্ষমতা নাই নাকি যে ওদের শাস্তি দিতে পারবে না? আম্মু সব বলেছে না, বাদ দাও খালামণি, ওদের সাথে অযথা ঝগড়া করে লাভ আছে। আজকে তো আমি সব কয়টাকে উচিত শিক্ষা দিয়ে দেব, দেখে নিস। আর তুহির জন্য তোর চিন্তা করতে হবে না, ও এই বাড়ির বউ হয়ে আসবে আজকে। অনেক অনেক ধন্যবাদ খালামণি আপনাকে। দেখতে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, সাথে তার ছেলে মেয়েও। তবে ওরা বাঁকা চোখে আমাকে তাকিয়ে দেখল। চাচার বাসায় আজকে সবাই মিলে একত্রিত হয়েছে দেখে মনে হচ্ছে বিশাল বড় মিটিং চলছে। তো ভাই সাহেব ভালো আছেন? আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে আমি ভাবতেও পারি নাই। ভাইয়ের বড় বড় লোকদের সাথে ওঠা বসা, আমরা গেলে তো কথা বলার সুযোগই পাই না। এইসব কথা বাদ দেন, আগে আমি একটা বিষয় পরিষ্কার করি। কিসের কথা বলছো আপু? তুই এখানে কথা বলবি না। আসলেই দেখেন ভাই, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আমার ছেলের সাথে, কিন্তু ও যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা কেউই জানতাম না। কিসের কথা বলছেন বুঝলাম না তো। খালামণি তুহির দিকে হাত ইশারা করে বলল, ও প্রেগনেন্ট। সবাই অবাক হয়ে তুহির দিকে তাকিয়ে আছে। অনেকেতে তো শখ খাওয়ার মতো অবস্থা। তবে তুহি একটু লজ্জা পেয়েছে, বুঝতে পারছি। তবে আমি ভাবতেও পারি নাই খালামণি এই কথা বলবেন। চাচা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুহির দিকে। দেখেন ভাবি, বিয়ে ভাঙার জন্য অনেকেই মিথ্যা কথা বলে, তবে আজকালের ছেলেমেয়েরা এই কথাগুলো বেশি বলে। কিন্তু আপনি যেহেতু বললেন, আমি একটু পরীক্ষা করে দেখি। আমার সাথে সবসময় একজন ডাক্তার থাকে, সব সময়। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ইশারা করতেই ডাক্তার এসে তুহিকে পরীক্ষা করতে লাগলো। তবে খালার কপালে ভাঁজ পড়ে গেছে, যদি মিথ্যা হয়। ডাক্তার পরীক্ষা করে বলল, সত্যিও প্রেগনেন্ট, উনি যা বলছে সব সত্য। এইটা শুনে আমি অবাক হয়ে গেছি। তবে সত্যি কি আমার সন্তান তুহির পেটে? মনে মনে আমি একটু খুশি হয়েছি। তুহি লজ্জায় ভিতরে চলে গেল। আরেকটা কথা, আমরা ওদের এই অবস্থা দেখে বিয়ে করিয়ে দিছি, আপনারা কিছু মনে করবেন না। চাচা তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছেন তিনি। তবে এখন তাহলে আমরা চলে যাই না? আমার একটু ওর সাথে কথা ছিল। আমার বউয়ের সাথে তোমার কি কথা? রাগে বললাম। সেই দিনের অপমানের কথা মনে হয়ে গেল। খালা আমাকে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। তো এখানে সবাই আসছেন যেহেতু খাবার খেয়ে যাবেন। খালা এই কথাগুলো বলল। খাবার দাবার শেষ। খালা বলল, তো আপনি আবার রাগ করছেন নাই তো? আরে না, কি যে বলেন, আজকালকার ছেলেমেয়েরা একটু এমনই করে। আপনাদের ছেলে মেয়েদের আমি ইচ্ছে করলে অপমান করতে পারি, কিন্তু তা করব না, কারণ আমরা মানুষ। আপনার ছেলে মেয়েদের মতো কুত্তা বিলাই না। হঠাৎ রেগে এই কথাটা বললেন যে ভাবি? তো কি বলবো, সেদিন আপনার ছেলে আর মেয়ে আমার ছেলেকে ভুল বুঝিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কুকুরের সাথে খাবার খাওয়াইছে, আর বলছে না খেলে নাকি মেরে ফেলবে। ছি ছি ছি, কত নিচু আপনার ছেলে মেয়েগুলা। কিরে, উনি যা বলছে সব কি সত্যি? আকি আর সুমন মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। ভাবি সাহেব, আপনার মনটা অনেক ভালো, যার কারণে ওদের কিছু বললেন না। এর বিচার আমি করব, সমস্যা নেই। আজকে আসি। সবাই উঠে চলে গেল। এখন শুধু আমাদের পরিবারের সদস্যরা বসে আছে। খালামণি আমাকে জড়িয়ে ধরে বলল, দেখ কি লক্ষ্মী একটা ছেলে, যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতেও পর্যন্ত দ্বিধা করি নাই। আর তুই কিভাবে পারলি ছেলেটাকে মারতে? তোর তো কোনো ছেলে নাই, ওকে কি ছেলে মনে করা যায় না রে? কেন তোর মেয়েকে ওরা কম ভালোবাসবে রে? আজও যদি তোর ওদের মেনে নিতে সমস্যা হয় তাহলে বলতে পারিস। আর আমাকে ছেলে মেয়েদের সামনে লজ্জা দিও না। আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি। সরি আশিক, বাবা মাফ করে দিও। আরে চাচা, মাফ করার কি আছে? আপনি তো আমার বাবার মতোই, নিজের আপন চাচা। আপনি কেন মাপ চাইবেন? তাহলে আজ থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হলো। কি গো, আমার বৌমা কই? ওকে এখানেই নিয়ে যাবি। আমার বৌমা এখন থেকে আমাদের বাড়িতে তো থাকবে। সব সমস্যার সমাধান করে তুহিকে বাসায় নিয়ে যাওয়া হলো। তবে আম্মু বলেছে আমাদের সন্তান হওয়ার অনুষ্ঠান কয়েকদিন পর বড় করে করবেন।
রাতে রুমে গিয়ে দেখি তুই এক কোণে শুয়ে আছে। কি করিস তুই? কোনো কথা নাই ওর মুখে। আমি কাছে গিয়ে দেখি ও কান্না করছে। এই তোরে কতবার আমি বলেছি না এইভাবে কান্না করবি না। কি হয়েছে আমাকে বল তো। আমি না তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুই কি আমাদের সন্তানকে মেনে নিবি? শারীরিক সম্পর্ক কার সাথে করেছিলি? কেন তোর সাথে? তো বাচ্চাটা কার? আমাদের। তো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলিস কেন? দিব এক চড়। তুই আমার বুকের মাঝে জড়িয়ে ধরলো। সরি রে, আমি মনে করছিলাম তুই মেনে নিবি না। মেনে না নেওয়ার কোনো কারণ আছে বল। আমি কি তোর বউ হওয়ার যোগ্য আছি রে? আমার জানা মতে তুই ছাড়া আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না। তাহলে এখন বল, আমাকে আর কতদিন তোর জন্য অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে তোরে আমি বলেছি তোর জিনিস তুই আগের মতো জোর করে আদায় করে নিতে পারিস না। না রে, আমি আগের মতো ভুল আর করতে চাই না। ভুল করলি দেখেই তো আমাকে পেলি, না হলে পাইতি। তবে এটা মানতে হবে তুই আমাকে কাছে পাওয়ার জন্য যা করলি অন্য একটা মেয়ে এসব জীবনও করতো না। তাহলে এখন তুই বস, তোরে আমি কতটা ভালোবাসি। সত্যি তোর মতো হয়তো আমি ভালোবাসতে পারবো না। তুই পাশে থাকিস তাহলেই হবে। জড়িয়ে ধরে ঘুমানোর অনুমতি পাবো তো? সব অনুমতি তোরে দিয়ে দিছি রে পাগলি, যখন শুনেছি তোর পেটে আমার বাচ্চা। সত্যিই তুই খুশি হলি রে? অনেক অনেক খুশি হয়েছি, যা বলার বাহিরে রে। আচ্ছা, আমাদের বাবু হবে না বেবি? আমাদের বাবু হবে আগে। আচ্ছা ঠিক আছে, আগে আমাদের বাবু হবে। আচ্ছা, আমাদের বাবুর নাম কি দিবি রে? আমাদের বাবুর নাম হবে আদ্রিত। এরপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। 5 বছর পর আমি সকালে সোফাতে বসে কাজ করছি, তখন অদ্রিত এসে আমার কোলে বসে আমার গাল ধরে বলতে লাগলো, পাপা ভালোবাসা কি? ভালোবাসা তোমার মমকে জিজ্ঞাসা করো। তখন তুই আমাদের সামনে এসে বলল, এই আমার ছেলেকে কে কি সব শিখাইতেছো তুমি? কই কিছু না তো। তখন অদ্রিত তুহিকে বলল, মম ভালোবাসা কি? কিছু না বাবাই, তুমি খেলা করো, তোমার দাদু দিদা